ওকে, আমরা লাস্ট ক্লাসে যেটা করছিলাম সেটা হচ্ছে আমরা নন লিনিয়ার ফাংশনস কি, পলিনোমিয়ালস কি, পলিনোমিয়াল গুলো কখন নন লিনিয়ার হয়, হ্যান ত্যান হাবি জাবি, এইসব জিনিস আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে উইল ফার্স্ট স্টার্ট উইথ আর একটু ডাইভিং ডিপার ইনটু নন লিনিয়ার ফাংশনস, যে নন লিনিয়ার ফাংশনস কিরকম হয়, ওদের সলিউশন কেমনে বের করতে হয়, ওটা ওদের কি ফিচার্স আছে, ওখান থেকে কি কি টাইপের প্রবলেমস আসে, এটা ফার্স্ট থিং আমরা যেটা দেখবো। সেকেন্ডলি আমরা যেটা করবো সেটা হচ্ছে এক্সপোনেনশিয়াল গ্রাফ আর পলিনোমিয়ালের যে গ্রাফ গুলা, সেই গ্রাফ গুলার ফিচার কি কি সেটা হচ্ছে আমরা আজকের ক্লাসের মধ্যে দেখবো। এন্ড বিফোর দ্যাট একটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে তোমরা লাস্ট ক্লাসে যেগুলো আমরা করাইছি সেগুলা প্র্যাকটিস করছো বাসায় কয়জন? আমাকে একটু বলো তো, হাত তুলো, লাইক হ্যান্ড রেজ করো, কারা কারা লাস্ট ক্লাসের পড়াগুলো বাসায় প্র্যাকটিস করা হয়েছে। এগেইন রিপিটিং, যারা যারা কালকের পড়াগুলো আমি যেখান থেকে বলছিলাম আই ক্লিয়ারলি শোড যে কোথেকে প্র্যাকটিস করতে হবে, কেউ মানে কেউ আছো যারা প্র্যাকটিস করছো ওগুলা? আই এম অ্যাজিউমিং নো ওয়ান। যেহেতু হ্যান্ড রেজ করতেছো না, এটা করলে কিন্তু আসলে লাভ নেই, বুঝছো? লাইক আমি পড়ায় গেলাম, বাট লাইক ইফ ইউ ক্যান নট প্র্যাকটিস ইনাফ বাসার মধ্যে, আসলে কোনো লাভ নেই। ইফ ইউ এক্সপেক্ট, তোমাদের মধ্যে কেউ যদি এক্সপেক্ট করে থাকো যে ক্লাসের মধ্যে একটা ক্লাস করলেই তুমি হচ্ছে ওই টপিকটা খুব ভালো পেরে যাবা, একদম মানে খুবই ভালো পারবা আর সামথিং, ইট উইল নট ওয়ার্ক। ওকে, ইট উইল নেভার ওয়ার্ক। তোমাকে বারবার বলছি, যে তোমাদের সবাইকে বারবার বলছি যে আমি ক্লাসে তোমাদেরকে থিওরি বুঝাবো, তোমাদেরকে কয়েকটা রেলেভেন্ট কোয়েশ্চেন সলভ করে দিব। সেই কোয়েশ্চেন গুলো তুমি পরের বার সলভ করতে পারবা কি পারবা না সেটা কমপ্লিটলি ডিপেন্ডস অন ইউ, ইয়োর প্রিপারেশন, এভরিথিং ডিপেন্ডস অন ইউ। তুমি যদি ঠিকমতো প্রিপারেশন না নাও, তুমি যদি ঠিকমতো না বুঝো কোয়েশ্চেন, তো তারপরে তুমি যদি আমাকে কোয়েশ্চেন না করতে পারো, লাইক ফলো আপ যদি কোয়েশ্চেন না করতে পারো, ইউ আর দ্য ওয়ান লুজিং। ওকে, ইউ আর দ্য ওয়ান টেকিং আ এল এন্ড ইউ আর দ্য ওয়ান লুজিং আউট। এই কাজটা করা যাবে না, বুঝছো? তোমরা এখানে সবাই, এভরিওয়ান পেইড টু বি হিয়ার, রাইট? সবাই ক্লাসটা করতে পেমেন্ট করতে টাকা দিছো। সো টাকা দেওয়ার পরে তুমি যদি, ইফ ইউ ক্যান নট টেক অ্যাডভান্টেজ অফ দ্য ক্লাসেস, ইফ ইউ ক্যান নট সি এনি ইমপ্রুভমেন্ট, তারপরে আসলে তুমি যদি, তাহলে কিন্তু আসলে আর কারো দোষ নাই। অনলি ওয়ান হু ইজ এট ফল্ট উইল বি ইউ। বুঝতে পারছো? কারণ আস্ক ইয়োরসেলফ যে তুমি আসলে প্র্যাকটিস কতটুকু করছো। when you're scoring low, তুমি আগেই হচ্ছে যদি অন্যান্য অনেক এক্সকিউজ দাও যে আমি এই ছিল ওই ছিল, আমার ক্লাসে এটা হয়েছে ওইটা হয়েছে, ভালো হয় না, হ্যান ত্যান হবে যাবে, এই এক্সকিউজ গুলো দিবা। অফকোর্স দিজ আর নট এক্সকিউজেস, দিজ আর ভেরি ভ্যালিড কনসার্নস। হাউএভার, ইফ ইউ আর নট প্র্যাকটিসিং yourself, if you do not practice, তাইলে আসলে দোষটা কার? ইউ ক্যান আস্ক yourself this question. যাই হোক, আজকের মতো আমরা ক্লাস শুরু করি। তো আজকের ক্লাসে আমরা যেটা বললাম যে we are gonna start with non-linear functions. আমি স্ক্রিনশটটা করি, give me 1 second. Okay, so we're gonna start with non-linear functions and this is our class number 2 of advanced maths. Okay, yeah, so ফার্স্ট স্টেপ, আজকের ক্লাসের ফার্স্ট স্টেপ আমরা যেটা নিয়ে শুরু করবো সেটা হচ্ছে যে ফাংশন কি, ফাংশনের কয়েকটা ফিচার্স, এন্ড দেন আমরা কয়েকটা প্রবলেম সলভ করবো, এন্ড আফটার দ্যাট আমরা ফাংশনের গ্রাফস নিয়ে কাজ করবো। ওকে, ফার্স্ট থিংস ফার্স্ট, ফাংশন কি? লেটস টক অ্যাবাউট ফাংশনস ফার্স্ট। এখন সবাই মোটামুটি জানো যে ফাংশন কি, আমরা লাস্ট ক্লাসে আমি বলছিলাম যে হালকা পাতলা যে ফাংশন আসলে কি। ফাংশন ইজ বেসিক্যালি একটা অপারেটর, বুঝতে পারছো? ফাংশন ইজ বেসিক্যালি একটা অপারেটর। ধরো আমার একটা এফ অফ এক্স আছে, ফাংশনকে আমরা এফ অফ এক্স, পি অফ এক্স, জি অফ এক্স, এরকম কোন অফ এক্স লিখি। হ্যাঁ, এটা প্রোনাউন্সিয়েশনটা কিভাবে? এফ অফ এক্স। যদি পি অফ এক্স, পি ব্র্যাকেটে এক্স থাকতো, এটার মানে হচ্ছে পি অফ এক্স। জি ব্র্যাকেটে যদি এক্স থাকে, এটার প্রোনাউন্সিয়েশনটা কিরকম? জি অফ এক্স। ওকে, সো ফাংশন অফ এক্স, লাইক বেসিক্যালি এফ অফ এক্স মানে ফাংশন অফ এক্স, পি অফ এক্স মানে ফাংশন অফ এক্স এগেইন, জি অফ এক্স মানে এগেইন ফাংশন অফ এক্স। ওকে, সেই অপারেটর গুলোর আসলে মানে কি? অপারেটর গুলোর মানে হচ্ছে তুমি যদি এখানে কোনো ইনপুট দাও, তুমি যদি একটা ইনপুট দাও এক্স, তুমি একটা আউটপুট পাবা, আউটপুটটাই হচ্ছে এফ অফ এক্স। বুঝতে পারছো? আউটপুটটা হচ্ছে ফাংশনের ভ্যালু। তুমি যখন একটা ইনপুট দিবা এক্স, তুমি যখন একটা ইনপুট দিবা, তুমি সব জায়গায় কিন্তু একটা আউটপুট পাচ্ছ, সেটাই হচ্ছে ফাংশনের ভ্যালু। ওকে, ফাংশনের ভ্যালু মাথায় রাখবা, একটা ইনপুট দিলে তুমি একটা আউটপুট পাচ্ছ, সেই ইনপুট আউটপুটটাকে আমরা ফাংশনের মেইন কাজ ধরতেছি। ওকে, এখন ইনপুটটা শুধু যে এক্স হবে তা না, ইনপুটটা ক্যান বি এনিথিং। ইনপুটটা তিন ধরনের মেইনলি হয়। ওকে, সো তুমি মেইনলি তিন ধরনের ইনপুট দিতে পারো। একটাকে আমরা বলি নিউমেরিক ইনপুট। নিউমেরিক ইনপুট, নিউমেরিক ইনপুট কিভাবে দেই আমরা? ধরো এফ অফ টু অর এফ অফ থ্রি, এফ অফ থ্রি, এগুলোর মানে কি? এগুলোর মানে হচ্ছে এক্স এর ভ্যালু টু আর এক্স এর ভ্যালু থ্রি। হ্যাঁ, ধরো আমার কাছে একটা ফাংশন আছে এফ অফ এক্স ইকুয়াল টু 2x প্লাস 1। একটা ফাংশন আছে এফ অফ এক্স ইকুয়াল টু 2x প্লাস 1। যে কোনো অ্যালজেব্রিক এক্সপ্রেশনকে আমরা ফাংশন হিসেবে ধরতে পারি আর কি, বুঝছো? যে কোনো অ্যালজেব্রিক এক্সপ্রেশনকে। তো এখন আমি যখন লিখতেছি এফ অফ টু অর এক্স ইকুয়াল টু 2, এটার মানে হচ্ছে এই ফাংশনে
x এর ভ্যালু 2 বসাইলে f of x এর ভ্যালু কি আসে সেটা বের করতেছি। সো ফাংশনে f of 2 is equals to 2 into 2 plus 1 or 5 সেই যে আমরা x এর ভ্যালু যদি 2 হয়, f of x এর ভ্যালু is 5. ওকে, দিস ইজ দ্য স্টেটমেন্ট। ওকে, x এর ভ্যালু যদি 2 হয় তাহলে f of x এর ভ্যালু ইজ 5। এখন ফাংশনটা যেরকমই হবে আমার ভ্যালুগুলো আসলে এভাবে চেঞ্জ হতে থাকবে, বাট দ্য বেসিক জিনিসটা হচ্ছে তুমি ফাংশনের মধ্যে যে ভ্যালুটাই বসাবা, f of 2 হোক f of 3 হোক, এই ব্র্যাকেটের মধ্যে যে ভ্যালুটা আসবে সেটা আসলে x এর জায়গায় রিপ্লেস করবে। ওকে, ফাংশনটা যদি f of y হইতো তাহলে f of y is equals to 2x plus y, তাইলে কিন্তু f of 2 আসলে আমার y কে রিপ্লেস করতো, x কিন্তু তখন আমি আর ধরতাম না। বুঝছো? আরেকবার রিপিট করি, আমার f of y যদি ইকুয়াল টু 2x plus y হইতো তাহলে f of 2 would only touch y, x কে কিন্তু আমরা ধরতাম না। f of 2 would be equal to 2x plus 2, বুঝতে পারছো? আমরা কিন্তু x কে ধরতে পারতাম না। আমরা যদি ফাংশনটা f of x হইতো তাইলে ধরতে পারতাম। তো ফাংশনটা যার জন্য f of y, তার মানে এখানে ভ্যারিয়েবল খালি y, x কে আমরা কনস্ট্যান্টই কনসিডার করতেছি। ওকে, তো আমার ফাংশনটা যখন f of x তখন আমরা ভ্যারিয়েবল কনসিডার করতেছি x কে। তো যার ফাংশন শুধু তাকেই আমরা ভ্যারিয়েবল কনসিডার করব, বাকিদেরকে আমরা ভ্যারিয়েবল কনসিডার করব না। দ্যাটস দ্য ফার্স্ট থিং, যে নিউমেরিক ইনপুট কি। সেকেন্ড টাইপের ইনপুট হচ্ছে অ্যালজেব্রিক এক্সপ্রেশনের ইনপুট। ওকে, অ্যালজেব্রিক এক্সপ্রেশনের ইনপুট। ফর এক্সাম্পল আবার করি, আমার f of x ইকুয়াল টু 2x plus 1, হ্যাঁ f of x equal to 2x plus 1। এখন আমি যদি তোমাকে বলি f of x plus 1 বের করো অথবা f of x square plus 2 বের করো, বেসিক্যালি তুমি কি করতেছো? দেখো ফাংশনের মধ্যে যে ভ্যালুটা থাকে সেটা সবসময় আসলে কি করে, x কে রিপ্লেস করে, তাই না? x কে রিপ্লেস করে। সিমিলারলি আমার এখানে যদি x plus 1 থাকে, x plus 1 কি করবে, x কে রিপ্লেস করবে। সো f of x plus 1 কি হবে আসলে, f of x plus 1 will be equal to 2 into x plus 1 plus 1। f of x square plus 2 কি হবে আসলে, 2 into x square plus 1 2 plus 2। ওকে, সো দিস ইজ হাউ ইট ওয়ার্কস। অ্যালজেব্রিক এক্সপ্রেশনও ইনপুট হইতে পারে। যদি ইনপুট হয় তাহলে তোমার যেটা করা লাগবে সেটা হচ্ছে তুমি বেসিক্যালি জাস্ট যে এক্সপ্রেশনটা দিয়ে রিপ্লেস করতে চাও x কে সেটা বসাই দিবা এন্ড ইউ সলভ ইওর প্রবলেম। ওকে, দ্যাটস দ্য ফার্স্ট থিং। দ্যাটস দ্য সেকেন্ড থিং, যে অ্যালজেব্রিক এক্সপ্রেশন কিভাবে আমাদের ইনপুট হয়। থার্ড হচ্ছে কম্পোজিট ফাংশন বলি আমরা এগুলোকে। থার্ড টাইপের ফাংশনকে আমরা কম্পোজিট ফাংশন বলি। কম্পোজিট ফাংশন কখন হয়, ধরো তোমার একটা টার্ম দেওয়া আছে f of x equal to 2x plus 1, g of x equal to 3x plus 3। ওকে, f of x equal to 2x plus 1, g of x equal to 3x plus 3। আমরা কিন্তু এভাবে বলতে পারি f of g of x, তার মানে আমরা কি করতেছি, তার মানে আমরা x টাকে আসলে g of x দিয়ে রিপ্লেস করতেছি। তার মানে f এর মধ্যে লাইক f এর যে ফাংশন, সেই f এর ফাংশনে x টা যেটা আছে সেটাকে আমরা পুরো g of x দিয়ে রিপ্লেস করব। বুঝতে পারছো? তাহলে আমার জিনিসটা কি রকম দাঁড়াবে, দিস উইল লুক লাইক 2 into g of x plus 1 or 2 into 3x plus 3 plus 1। ওকে, দিস ইজ হাউ ইট ওয়ার্কস। এন্ড এটাকে আমরা বলি কম্পোজিট ফাংশন। কম্পোজিট ফাংশন তো সবসময় এরকম ব্র্যাকেট অনুযায়ী হবে তা না, এটাকে আমরা এভাবেও লিখতে পারি f dot g of x, this is basically f of g of x। ওকে, সো এটা মাথায় রাখবা। তো এটা এরকম হইতে পারতো g of f of x, এটার মানে কি আবার g এর ভিতরে f থাকবে, f হচ্ছে ব্র্যাকেটের ভিতরে থাকবে। ওকে, দিস ইজ হাউ ইট ওয়ার্কস। এটাকে আমরা কম্পোজিট ফাংশনস বলি। ওকে, অ্যানাদার ফাংশন অর কম্পোজিট ফাংশন, দুইটা দিয়ে আমরা আসলে রিপ্লেস করতে পারবো। এন্ড মাথায় রাখবা এই ফাংশনের ম্যাথস গুলোতে তোমার অফটেন টাইমস টেবল নিয়ে এনকাউন্টার করতে হবে। টেবল নিয়ে এনকাউন্টার করতে হবে। টেবল গুলো দেখতে কিরকম হবে, টেবল গুলো ইউজুয়ালি দেখতে সামওয়াট লাইক দিস হয়। দুইটা কলাম থাকে, একটা কলামে x থাকে আর একটা কলামে f of x থাকে। এটার মানে কি, এটার মানে হচ্ছে x এর কোন ভ্যালুর জন্য f of x এর ভ্যালু কত। যেরকম আমরা এখানে দেখছিলাম x এর এক একটা ভ্যালুর জন্য আমরা কিন্তু f of x এর ডিফারেন্ট ভ্যালু পাচ্ছিলাম। যে x এর ভ্যালু যখন 2 হয় তখন f of x এর ভ্যালু 5, x এর ভ্যালু যখন 3 হবে f of x এর ভ্যালু কত হবে 7, x এর ভ্যালু 4 হইলে 9, 5 হইলে 11, সো অন সো ফোর্থ, তাই না? 6 হইলে 13, সো অন সো ফোর্থ। আমরা আসলে টেবিলটা থেকে কি করি, টেবিলটা থেকে আসলে আমরা x এর ভ্যারিয়াস ভ্যালুর জন্য, x এর ডিফারেন্ট ভ্যালুর জন্য f of x এর যে করেসপন্ডিং ভ্যালুগুলো আছে সেগুলোকে আমরা বের করার চেষ্টা করি। ওকে, তো আবার বলি, x এর ডিফারেন্ট ভ্যালুর জন্য f of x এর করেসপন্ডিং যে ভ্যালুগুলো আছে সেগুলো হচ্ছে আমরা বের করার চেষ্টা করি বাই ইউজিং আ টেবল। ওকে, এন্ড টেবল থেকে ম্যাথস কিন্তু আসবে, টেবল থেকে কিন্তু লাইক অনেক ম্যাথস আসবে। আমরা কিন্তু লাস্ট ক্লাসে দেখছিলাম যে টেবলের মধ্যে ধরো x এর একটা ভ্যালুর জন্য যদি f of x এর ভ্যালু 0 হয়ে যায় তাহলে কিন্তু আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি যে ওই ভ্যালুটা x মাইনাস ওই ভ্যালুটা ইজ আ ফ্যাক্টর অফ
এফ অফ এক্স, তাই না? এই লাস্ট কথা আমরা দেখছিলাম, একবার রিক্যাপ করি। ধরো আমরা যখন বলবো যে এক্স এর ভ্যালু যখন 2 এন্ড এফ অফ এক্স এর ভ্যালু যদি 2 এর কারণে 0 হয়ে যায়, তাহলে আমরা বলতে পারবো এক্স মাইনাস 2 ইজ আ ফ্যাক্টর অফ এফ অফ এক্স। আমার যদি মাইনাস টু এর জন্য যদি এফ অফ এক্স এর ভ্যালু 0 হয়, তাহলে আমরা বলতে পারবো এক্স প্লাস 2 ইজ আ ফ্যাক্টর অফ এফ অফ এক্স। ওকে, তো দ্যাট ইজ হাউ ইট ওয়ার্কস। লাস্ট ক্লাস যদি কারো ক্লিয়ার না থাকে একটু প্লিজ রেকর্ডিং দেখে নিও, এন্ড ইটস ভেরি ইম্পর্টেন্ট। এই যে কোয়েশ্চেন গুলো এরকম আসে, তোমাকে একটা টেবিল দিয়ে দেয়, টেবিল দিয়ে দেওয়ার পরে তোমাকে বলে যে উইচ অফ দ্য ফলোইং মাস্ট বি আ ফ্যাক্টর, এন্ড তোমাকে জিজ্ঞেস করতে পারতো, টেবিল দিয়ে দিয়ে টেবিল দেওয়ার পরে জিজ্ঞেস করতে পারতো যে আমি যদি এক্স প্লাস 2 দিয়ে ডিভাইড করি পি অফ এক্স কে, হ্যাঁ, তাহলে আমার রিমাইন্ডার কত হবে। আমরা কিন্তু রিমাইন্ডার থিওরেম দেখছি। আমরা রিমাইন্ডার থিওরেমে কি দেখছিলাম, এই যে ইফ এফ অফ এক্স ইজ আ ফাংশন এন্ড ইট ইজ ডিভাইডেড বাই এক্স মাইনাস এ, এফ অফ এ ইজ দ্য রিমাইন্ডার। সো আমি যদি এক্স প্লাস 2 দিয়ে ডিভাইড করি, তাহলে এফ অফ মাইনাস 2 কি আমার রিমাইন্ডার না? এফ অফ মাইনাস 2 কিন্তু আমাদের রিমাইন্ডার। এফ অফ মাইনাস 2 কত? এফ অফ মাইনাস 2 ইজ বেসিক্যালি এক্স এর ভ্যালু যখন -2, এফ অফ এক্স এর ভ্যালু কত? এক্স এর ভ্যালু যখন -2, এফ অফ এক্স এর ভ্যালু ইজ, আর পি অফ এক্স এর ভ্যালু ইজ 5। সো আমরা বলতে পারি এক্স প্লাস 2 দিয়ে যদি ডিভাইড করা হয়, তাহলে আমাদের রিমাইন্ডার কত হবে? রিমাইন্ডার হবে 5। এই লাস্ট 5 মিনিট আমি যে কনসেপ্টটা বললাম, এটা কি সবার জন্য ক্লিয়ার হয়েছে? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। এটা কি সবাই বুঝতে পারছো? এটা কি সবাই বুঝতে পারছো? অলরাইট, আই অ্যাজিউম সবাই বুঝতে পারছো। ওকে, আই অ্যাজিউম সবাই বুঝতে পারছো। বাট ইয়া, দ্য পয়েন্ট ইজ, আমি এতক্ষণ যেগুলো বললাম সেগুলো হচ্ছে কম্পোজিট ফাংশনস থেকে আসতেছে, এন্ড এভরিথিং রিলেটেড টু কম্পোজিট ফাংশনস। ওকে, এরপরে আমরা কম্পোজিট ফাংশনসে আর তেমন কিছু নাই। নন লিনিয়ার ফাংশনসে লেট মি চেক আর কিছু আছে নাকি, গিভ মি 1 সেকেন্ড। ইয়া, তেমন কিছু নাই, জাস্ট টেবিল কিভাবে ফর্ম করতে হবে। একটা ধরো, ও টেবিল আরেক ধরনের টেবিল হতে পারে। হ্যাঁ, টেবিলটা কি ধরনের হতে পারে আমি তোমাকে দেখাই। আমি একটা ছবি দেখাবো। ওকে, গিভ মি 1 সেকেন্ড, আমি ছবিটা একটু বের করি। তোমার ম্যাথমেটিক্যাল প্রবলেম গুলো সামটাইমস এরকমও হইতে পারে। গিভ মি 1 মোমেন্ট। বেসিক্যালি আমরা মাত্র যেটা করলাম কম্পোজিট ফাংশনস থেকে প্রবলেম গুলো এরকম আসে। হ্যাঁ, একটা টেবিল দেওয়া থাকে, এক্স এর ভ্যারিয়াস ভ্যালুর জন্য এফ অফ এক্স আর জি অফ এক্স দুইটার ভ্যালুই দেওয়া থাকে তোমাকে। ওকে, এক্স এর ভ্যারিয়াস ভ্যালুর জন্য এফ অফ এক্স আর জি অফ এক্স দুইটাই তোমাকে দেওয়া থাকে, এন্ড দুইটা থেকে তুমি অ্যান্সার বের করবে আর কি। ওকে, সো এখানে দেখো তোমাকে বলছে টেবল অ্যাবাভ প্রোভাইডস দ্য ভ্যালু অফ ফাংশন এফ এন্ড জি এট সেভারাল ভ্যালুস অফ এক্স, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এফ জি অফ এফ অফ 2। ওকে, জি অফ এফ অফ 2, এটাকে আমরা প্রোনাউন্স কেমনে করব? জি অফ এফ অফ 2। ওকে, জি অফ এফ অফ 2। এটা কি, এটা বের করবো কিভাবে? তো ফার্স্ট আমার কি করা লাগবে, আমার জি এর ভিতরে এফ অফ ফাংশনটা আছে, সো আমার আগে এফ অফ 2 টা বের করা লাগবে, এন্ড এফ অফ 2 বের করে আমি আসলে বুঝবো যে জি এর মধ্যে ভ্যালুটা কত আসবে। তো আমরা আগে এফ অফ 2 বের করি। সো এক্স এর ভ্যালু 2 হইলে এফ এর ভ্যালু কত হবে সেটাই বের করতেছে আর কি। সো এক্স এর ভ্যালু 2 হইলে এফ এর ভ্যালু কত? 5। তার মানে আমরা জি অফ 5 বের করব। সো এফ এর এক্স এর ভ্যালু 5 হলে জি এর ভ্যালু কত? 16। সো আমাদের অ্যান্সার আসবে 16। এটা কি সবাই বুঝতে পারছো আমরা এই টাইপের ম্যাথ কেমনে সলভ করব? সেখান থেকে ম্যাথস এরকমই আসবে, টেবিল দেওয়া থাকবে, টেবিল থেকে তুমি অ্যান্সার বের করবা। তো তুমি আগে কি করলাম, আমরা ভিতরের থেকে শুরু করবো সবসময়, অলওয়েজ মাথায় রাখবা এই টাইপের ম্যাথগুলো ভিতর থেকে শুরু করতে হবে। ভিতরের কোন ভ্যালুটা আছে, ভিতরের ভ্যালু থেকে শুরু করে দেন স্লোলি তুমি বাইরের দিকে যাবা। এখন ফাংশনটা মাঝে মধ্যে আরো বেশি থাকতে পারে, এখানে একটা পি অফ এক্স এর ফাংশনও থাকতে পারে। তখন ধর আমি বললাম জি অফ পি অফ এফ অফ এক্স, এরকম যদি থাকে তখন তুমি কি করবা, তখন তুমি আচ্ছা আবার এফ অফ এক্স থেকে শুরু করবা, তারপর পি অফ এক্স বের করবা, এন্ড ফাইনালি তোমার জি অফ এক্স টা বের হবে। ওকে, আগে যেরকম আমরা এফ অফ 2 বের করছি, তারপর আমরা ওই ভ্যালুটা নিয়ে জিতে বসানোর পর আমরা জি অফ এক্স এর ভ্যালু বের করে ফেলছি। ওকে, ফাংশনের বেসিক্স এতটুকু পর্যন্তই, ফাংশনের আর তেমন কোনো বেসিক্স নাই। এতটুকু পর্যন্ত কারো যদি কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে আমি নেক্সট টপিকে চলে যাচ্ছি। এতটুকু পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন আছে ওভার দিস এন্টায়ার থিং? আই অ্যাজিউম কারো কোনো কোয়েশ্চেন নাই। কারো কোনো কোয়েশ্চেন থাকলে ইন ক্লাসের মাঝখানে যদি কোনো কোয়েশ্চেন বের হয়, অলওয়েজ লাইক লেট মি নো, লাইক হ্যান্ড রেজ করবা অথবা আনমিউট করে বললেই আমি ট্রাই টু অ্যান্সার। তারপরে যেটা আসে যেটা হচ্ছে জেনারেল ফর্ম এন্ড গ্রাফস অফ এক্সপোনেনশিয়াল ফাংশন। এতক্ষণ আমরা যা যা করছি, হ্যাঁ এতক্ষণ আমরা যা যা করছি এগুলো সব কি ছিল, এগুলো সব ছিল ফাংশন ইন জেনারেলের জন্য। এখন ফাংশন দুই টাইপের হতে পারে, ফাংশন ইদার লিনিয়ার হবে অর নন লিনিয়ার হবে। ওকে, ফাংশন ইদার লিনিয়ার হবে, সো লিনিয়ার ফাংশন হবে, অর এসএটির স্কোপের মধ্যে আর কি, এর বাইরে অনেক ধরনের আছে, যারা ম্যাথস নিয়ে পড়বা ফিউচারে তারা হয়তো অনেক ধরনের জিনিস পাবা, বাট এসএটির স্কোপের মধ্যে তুমি খালি জানো যে ফাংশনের দুইটা টাইপ হয়, একটা হচ্ছে লিনিয়ার ফাংশন আর একটা হচ্ছে নন লিনিয়ার ফাংশন। নন লিনিয়ার ফাংশন, এখন লিনিয়ার ফাংশন কোনগুলা? লিনিয়ার ফাংশন হচ্ছে এমন সব ফাংশন যাদের হাইয়েস্ট পাওয়ার 1, যেরকম এফ অফ এক্স ইকুয়াল টু 2x প্লাস 1, এফ পি অফ এক্স ইকুয়াল টু
3x প্লাস 7, এগুলো হচ্ছে আমাদের লিনিয়ার ফাংশন। কারণ কি? কারণ ওদের হাইয়েস্ট পাওয়ার 1। দেখো পুরো এক্সপ্রেশনটার মধ্যে 2 এর পাওয়ার 1, x এর পাওয়ার 1, 1 এর পাওয়ার 1, 3 এর পাওয়ার 1, x এর পাওয়ার 1, 7 এর পাওয়ার 1। পুরো এক্সপ্রেশনটাতে 1 এর চেয়ে বেশি পাওয়ার ওয়ালা কোনো টার্ম আছে? পুরো এক্সপ্রেশনে কিন্তু 1 এর চেয়ে বেশি পাওয়ার ওয়ালা কোনো টার্ম নাই। এন্ড হাইয়েস্ট পাওয়ার যত হয় আমরা ওই পলিনোমিয়ালটাকে অত ডিগ্রি বলি। যেরকম এই পলিনোমিয়াল গুলোকে আমরা বলবো ফার্স্ট ডিগ্রি পলিনোমিয়াল। ওকে, ফার্স্ট ডিগ্রি পলিনোমিয়াল। সো আমার লিনিয়ার ফাংশন কোনগুলো? লিনিয়ার ফাংশন হচ্ছে বেসিক্যালি যে কোনো এক্সপ্রেশন যাদের হাইয়েস্ট পাওয়ার 1। আর নন লিনিয়ার ফাংশন কোনগুলো? নন লিনিয়ার ফাংশন হচ্ছে এনি ফাংশন উইথ হাইয়েস্ট পাওয়ার অফ মোর দ্যান 1। সো যাদের হাইয়েস্ট পাওয়ার মোর দ্যান 1 হবে সেটাকে আমরা নন লিনিয়ার ফাংশন বলতেছি। যেরকম f of x equal to x square plus 7, or f of x equal to x to the power 4 plus x cube plus 7। ওকে, এই টাইপের ফাংশন গুলোকে আমরা কি বলবো? এক্সপোনেনশিয়াল ফাংশন অর নন লিনিয়ার ফাংশন। দুইটা সেম জিনিস, এক্সপোনেনশিয়াল ফাংশন আর নন লিনিয়ার ফাংশন সেম জিনিস। ওকে, তো এখানে দেখো এখানে হাইয়েস্ট পাওয়ার কিন্তু 2, তারপর 4, সেগুলোকে আমরা বলতেছি নন লিনিয়ার ফাংশন। হাইয়েস্ট পাওয়ার যেটাকে হয় সেটা তত ডিগ্রি বলছি আমরা। সো যার হাইয়েস্ট পাওয়ার 2 ওকে আমরা বলি সেকেন্ড ডিগ্রি, যার হাইয়েস্ট পাওয়ার 4 ওকে আমরা বলি ফোর্থ ডিগ্রি। ওকে, যার হাইয়েস্ট পাওয়ার 7 ওকে আমরা বলবো সেভেন্থ ডিগ্রি, সো অন সো ফোর্থ। ওকে, দ্যাটস দ্য বেসিক ডিস্টিংশন বিটুইন লিনিয়ার ফাংশন আর নন লিনিয়ার ফাংশন। ওকে, সো আমরা লিনিয়ার ফাংশন নিয়ে আমাদের আজকের ডিসকাশনের টপিক না। লিনিয়ার ফাংশন ইজ নট দ্য টপিক অফ আওয়ার ডিসকাশন। হোপফুলি নেক্সট ক্লাস, যেটা নেক্সট অ্যালজেব্রার যে ক্লাসটা হবে তোমাদের, অ্যালজেব্রার ক্লাসে তোমাদেরকে লিনিয়ার ফাংশন কি ডিটেইলে বোঝানো হবে। ওকে, আমাদের আজকের ক্লাসের স্কোপ হইতেছে নন লিনিয়ার ফাংশন পর্যন্ত, যে নন লিনিয়ার ফাংশন কি, নন লিনিয়ার ফাংশন থেকে কি কি টাইপের জিনিস আছে, এন্ড আমাদের কি কি জানা দরকার নন লিনিয়ার ফাংশন থেকে। ওকে, সো একটা এক্সপোনেনশিয়াল ফাংশন ও নন লিনিয়ার ফাংশনের মোস্ট বেসিক, আমি হচ্ছে আরেকটা হেডিং দেই, নন লিনিয়ার ফাংশনের একদম সবচেয়ে বেসিক যেই ফর্মটা আছে, মোস্ট বেসিক ফর্ম ইজ f of x equal to ax to the power b। বুঝতে পারছো? সবচেয়ে বেসিক ফর্মটা কি? সবচেয়ে বেসিক ফর্মটা হচ্ছে ax to the power b। ওকে, এটা হচ্ছে আমাদের সবচেয়ে বেসিক ফর্ম অফ আ নন লিনিয়ার ফাংশন। এখন একটা জিনিস মাথায় রাখবা, ওকে, একটা জিনিস মাথায় রাখবা, সেটা হচ্ছে আমাদের যখন এই যে এটা যখন একটা বেসিক ফর্ম হইতেছে, এখানে আমার প্রতিটা টার্মের একটা মানে আছে, প্রতিটা জিনিসের একটা মানে আছে। ওকে, যেরকম আমার f of x is the ফাইনাল ভ্যালু, এ হচ্ছে আমাদের ইনিশিয়াল ভ্যালু। আমি পুরোটা এক্সপ্লেইন করতেছি। f of x হচ্ছে আমাদের x হচ্ছে আমাদের ইনিশিয়াল ভ্যালু, x হচ্ছে রেট অফ চেঞ্জ অর মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর। Again, I'll explain all of them in detail একটু পরে। আর b হচ্ছে টাইমস ইনক্রিজ অকার্স, যে কতবার ইনক্রিজ হইছে। ওকে, কতবার ইনক্রিজ হচ্ছে সেটা হচ্ছে আমাদের উপরের যে বিটা আছে সেটা। ওকে, সো এখন 8 মিনিট, আমি একটু চার্জে দিই, সেকেন্ড সময় দাও আমাকে, পুট ইট ইন চার্জ এন্ড স্টার্ট ইট। ইয়া, সো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আমাদের একটা যে কোনো লিনিয়ার নন লিনিয়ার ফাংশনের সবচেয়ে বেস ফর্ম হচ্ছে এটা। ওকে, f of x equal to ax to the power b। সেখানে f of x টা কি? f of x টা তুমি যখন গ্রাফ পেপারে প্লট করতে যাও, দেখো যে কোনো ফাংশনে কিন্তু আমরা গ্রাফ পেপারে প্লট করতে পারি। ওকে, যে কোনো ফাংশন, দুনিয়ার যে কোনো ফাংশন আমরা গ্রাফ পেপারে প্লট করতে পারি। তো যে কোনো ফাংশন যখন গ্রাফ পেপারে প্লট করা হবে তখন ওদের f of x টা উইল বি ইন দা y axis। f of x টা সবসময় y axis থাকবে আর x টা হচ্ছে x axis থাকবে। ওকে, সিম্পল জিনিস, এটা তো বুঝাই দিতেছে। তো এখানে ফাইনাল ভ্যালুটা হচ্ছে f of x, যে x এর ভ্যালুর কারণে তোমার f of x এর ভ্যালুটা কিরকম চেঞ্জ হচ্ছে, এটা হচ্ছে আমরা পাইলাম একটা জিনিস। ওকে, আর এখানে বুঝছো এই x এর ভ্যালুটাকে আমরা, x এর ভ্যালু এটাকে ধরো, সমস্যা নেই। ওকে, আরেকটা জিনিস যেটা a হচ্ছে আমাদের ইনিশিয়াল ভ্যালু, যে আমরা শুরু করতেছি কোত্থেকে, ইনিশিয়াল ভ্যালু বলতে আমরা শুরু করতেছি কোত্থেকে। এখানে x টা কি? x টা হচ্ছে আমাদের রেট অফ চেঞ্জ, যে আমাদের রেট অফ চেঞ্জটা কত। ফর এক্সাম্পল আমি যদি বলি যে লেটস আমার কাছে একটা ব্যাকটেরিয়া কালচার আছে। ওকে, আমার একটা বড় একটা, এটা হচ্ছে একটা পেট্রি ডিশের মতো সামথিং, এখানে ব্যাকটেরিয়া কালচার আছে, ব্যাকটেরিয়া কালচার। এখন ব্যাকটেরিয়া কালচারের সময় আমি ধরো 100টা ব্যাকটেরিয়া ছাড়ছি এখানে। ওকে, 100টা ব্যাকটেরিয়া ছাড়ছি এখানে এন্ড বললাম যে এটা প্রতি 10 মিনিটে ডাবল হচ্ছে। বুঝতে পারছো? প্রতি 10 মিনিটে এটা ডাবল হচ্ছে। সো ডাবলিং 2 টাইমস এভরি 10 মিনিটস, প্রতি 10 মিনিটে এটা ডাবল হচ্ছে। এন্ড আমি তোমাকে জিজ্ঞেস করলাম
যে 100 মিনিট পরে আমার ব্যাকটেরিয়া পপুলেশন কত হবে, 100 মিনিট পরে আমার ব্যাকটেরিয়া পপুলেশন কত হবে। আমরা এই ম্যাথসটা করবো ইউজিং দিস। ওকে, এই ম্যাথসটা করবো ইউজিং দিস। এখন দেখো আমার 100টা ছাড়ছি আমি, তার মানে এটা কি আমার এ না, আমার ইনিশিয়াল ভ্যালু হচ্ছে এ, আর আমি যে পপুলেশনটা বের হবে সেটা হচ্ছে আমার এফ অফ এক্স, কারণ দ্যাট ইজ আওয়ার ফাইনাল ভ্যালু, এন্ড এর ভ্যালু আমরা পেয়ে গেলাম 100। ওকে, এখন তোমার কোয়েশ্চেন আসতে পারে যে এক্স কি হবে। এক্স আমি বলছি যে রেট অফ চেঞ্জ। ওকে, যে পার ইউনিট টাইম অথবা তোমার যে টাইম পিরিয়ডটা বলা আছে সেই টাইম পিরিয়ডে তোমার চেঞ্জটা আসলে কতটুকু হচ্ছে। আমরা এখানে যেরকম দেখতেছি ডাবল হচ্ছে, আমি যদি বলতাম যে 20% ইনক্রিজ হয় প্রতি 10 মিনিটে, তাহলে আমরা কিরকম করতাম, 1 + 20% করতাম। ওকে, যে আমার 100 + 20% অফ 100 এরকম হইতো না। 10 মিনিট পরে আমার পপুলেশনটা কি হইতো, 100 + 20% অফ 100, which basically means 100 + 1 + 20, রাইট? সেই জিনিসটাই আর কি। ওকে, তখন এক্স এর ভ্যালু কি হইতো, তখন এক্স এর ভ্যালু হইতো 1 + রেট অফ চেঞ্জ পার্সেন্টেজে, এটা মাথায় রাখবো। ওকে, তখন এটা হয়ে যেত 1.2। বাট এখানে যেহেতু বলা আছে ডাবল হচ্ছে, আমরা ভিতরে 2 লিখবো। ওকে, কারণ আমার রেট অফ মাল্টিপ্লিকেশন অর আমার ইনক্রিজ হওয়ার রেটটা কত, ডাবল হইতেছে। আমার যদি ট্রিপল বলতো 3 দিতাম, 4 গুণ বললে 4 দিতাম। ওকে, এন্ড বলছে প্রতি 10 মিনিটে ডাবল হচ্ছে, হ্যাঁ প্রতি 10 মিনিটে ডাবল হচ্ছে। তাহলে এখন তুমি চিন্তা করো, তাহলে 100 মিনিটে কয়বার ডাবল হবে, প্রতি 10 মিনিটে যদি দুইবার করে একবার ডাবল হয়, তাহলে 100 মিনিটে কয়বার ডাবল হবে, 10 বার ডাবল হবে না। 10 মিনিটে দুইবার ডাবল, একবার ডাবল হচ্ছে একবার, 10 মিনিটে একবার ডাবল হচ্ছে, তাহলে 100 মিনিটে কয়বার ডাবল হয়, 10 বার ডাবল হয়, রাইট? 10 বার ডাবল হয়, তাহলে আমরা উপরে পাওয়ারে কি বসাবো, 10 বসাবো। 10টা কেন বসাইছি, আমার যে 2 দিয়ে মাল্টিপ্লাই হইতেছে কয়বার, 100কে আমি 2 দিয়ে কয়বার মাল্টিপ্লাই করতেছি, ইন দ্য এন্টায়ার টাইম পিরিয়ড অফ 100 মিনিটস 10 বার মাল্টিপ্লাই করতেছি। আমার যদি এখানে বলতো 3 ঘন্টায় কয়বার করবো, 3 ঘন্টায় কয় মিনিট হয়, 180 মিনিট। তো 10 মিনিটে যদি একবার ডাবল হয় 180 মিনিটে 18 বার ডাবল হবে, তাহলে আমি এখানে 18 দিতাম। বুঝতে পারছো, ক্যালকুলেশনটা কি ক্লিয়ার হয়েছে সবার জন্য, সবাই কি বুঝতে? আচ্ছা, আমি যদি এখান থেকে ফাইনাল পপুলেশন আমার কি হবে, 100 into 2 to the power 10, this will be our final population of the bacteria culture। এটা কি সবার জন্য ক্লিয়ার হয়েছে কিভাবে আমরা এই জেনারেল ফর্মটা ইউজ করব এন্ড হাউ টু ডু দ্য ম্যাথস বাই ইউজিং দ্য জেনারেল ফর্ম? সবার জন্য ক্লিয়ার হয়েছে? কারো কোয়েশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারো ইন দিস স্পেসিফিক সিনারিও। অলরাইট, সো সবার জন্য ক্লিয়ার হয়েছে। হ্যাঁ, এটা মনে রাখবা, কারণ কি স্পেশালি এই টার্মস গুলো মনে রাখবা, কারণ আমাদের কতগুলো ওয়ার্ড প্রবলেমস থাকবে এই নন লিনিয়ার ফাংশন থেকে, ওয়ার্ড প্রবলেমস থাকবে। সেই ওয়ার্ড প্রবলেমস গুলোতে কি জিজ্ঞেস করবে তোমাকে, ধরো আমি বলে দিলাম লাইক লেটস সে তোমার এফ অফ এক্স আমি এভাবেই দিয়ে দিছি যে এফ অফ এক্স ইজ ইকুয়ালস টু 100 ইনটু 2 to the power 10। এখন আমি বললাম 2 to the power 10 না বলে আমি 2 to the power x বলি। ওকে, 2 to the power x বলি। এখানে এই ফাংশনটা আমি উপরে পাওয়ার x দিলাম। আমি বললাম এফ অফ এক্স হচ্ছে নাম্বার অফ ব্যাকটেরিয়া আফটার এভরি 10 মিনিটস। ওকে, এভরি 10 মিনিটস। আর এক্স হচ্ছে লাইক টাইম পিরিয়ড। ওকে, এক্স হচ্ছে টাইম পিরিয়ড। তো এখান থেকে আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে আমার ইনিশিয়ালি আমার ব্যাকটেরিয়া পপুলেশন কত ছিল, তোমার যদি দেখেই বুঝতে পারো যে ইনিশিয়ালি পপুলেশনটা 100 ছিল, তোমাকে যদি আমি জিজ্ঞেস করি যে আমার ব্যাকটেরিয়া পার 10 মিনিটস কত করে বাড়তেছে, দেখেই বলতে হবে 2 গুণ করে বাড়তেছে। যদি আমার 1.2 থাকতো ভিতরে, তার মানে তোমার দেখেই বলতে হইতো যে তোমার 20% করে বাড়তেছে। যদি 1.4 থাকতো 40% করে বাড়তেছে। ওকে, এই জিনিসগুলো তোমার দেখেই বুঝতে হবে যে প্রতিটা এলিমেন্ট আসলে কি মিন করে। ওকে, প্রতিটা এলিমেন্ট আসলে কি মিন করে। এখন আমরা আসি এই জিনিসটার গ্রাফে। ওকে, একটা গ্রাফ যে কোনো এক্সপোনেনশিয়াল গ্রাফ আসলে একটা কার্ভ হয়। ওকে, প্রথমত এটা একটা কার্ভ হয়। ওকে, যে কোনো এক্সপোনেনশিয়াল গ্রাফ একটা কার্ভ হয়। লিনিয়ার ফাংশনের গ্রাফ কিন্তু সবসময় একটা স্ট্রেট লাইন হবে, বুঝতে পারছো? বাট এক্সপোনেনশিয়াল ফাংশনের গ্রাফ সবসময় একটা কার্ভ হবে। এন্ড এই কার্ভের মধ্যে লাইক আমরা যে ফিগারটা যেটা আঁকছি, যেটা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ, এটাকে আমরা বলি একটা গ্রোথ কার্ভ। হ্যাঁ, গ্রোথ কার্ভ কেন, কারণ তোমার এক্স এর ভ্যালু যত বাড়তেছে ওয়াই এর ভ্যালু কিন্তু তত উপরের দিকে যাচ্ছে, তাই না? এক্স এর ভ্যালু যত বাড়তেছে তত ওয়াই এর ভ্যালু উপরের দিকে যাচ্ছে। আর একটা ডিকে কার্ভ আছে, ডিকে কার্ভ কেমন হয়, এরকম হয়। এটাকে আমরা বলি ডিকে কার্ভ। কারণ এখানে এক্স এর ভ্যালু যত বাড়বে ওয়াই এর ভ্যালু কিন্তু কমতেছে, তাই না? এক্স এর ভ্যালু যত তুমি ডান দিকে যাচ্ছ ওয়াই এর ভ্যালু কিন্তু নিচের দিকে আসতেছে। সো দিজ আর নোন অ্যাজ গ্রোথ কার্ভ এন্ড ডিকে কার্ভ। এন্ড গ্রোথ আর ডিকে কার্ভ তুমি আইডেন্টিফাই করবা কিভাবে, এই যে y ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার বি তে এক্স এর ভ্যালু যদি গ্রেটার দেন 1 হয়, ওকে, গ্রেটার দেন অর ইকুয়াল টু 1, গ্রেটার দেন 1 হয়, তাইলে ইট উইল রেজাল্ট ইন আ গ্রোথ কার্ভ। ওকে, ইট উইল রেজাল্ট ইন আ গ্রোথ কার্ভ। এক্স এর ভ্যালু যদি লেস দেন 1 হয় এন্ড
লাইক 0 থেকে 1 এর মাঝামাঝি হয়, তাহলে ইট উইল রেজাল্ট ইন আ ডিকেই কার্ভ। ওকে, কেন চিন্তা করো তুমি কেন? এখানে একটা জিনিস দেখো, আমার যদি এই 2 আছে, এখানে এটা কিন্তু 1 এর চেয়ে বড়, এখানে 1.1 1.2 যেটাই থাকুক না কেন, 1 এর সাথে যখন আমি 1 এর চেয়ে বড় একটা নাম্বারকে 100 এর সাথে যখন আমি 1 এর চেয়ে বড় একটা নাম্বারকে মাল্টিপ্লাই করতেছি, আমি কিন্তু আলটিমেটলি একটা বড় নাম্বারই পাচ্ছি। বাট আমি যদি এখানে 0.2 দিতাম, 100 এর সাথে 0.2 কে মাল্টিপ্লাই করে দেখো তো 20 আসে, দেখো 100 থেকে কমে গেল না জিনিসটা? সো আমরা যখন 1 এর চেয়ে ছোট কোনো নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করি, আমার ভ্যালুটা কমে যায়, বুঝতে পারছো? এফ অফ এক্স এর ভ্যালুটা কমে যায়। সো দ্যাটস ওয়াই আমার এক্স এর ভ্যালুটার উপরে ডিপেন্ড করে আমার গ্রোথ হবে নাকি ডিকে হবে, গ্রোথ হবে নাকি ডিকে হবে। ওকে, দ্যাটস দ্য বেসিক। এন্ড ওয়াই ইন্টারসেপ্টটা কি? ওয়াই ইন্টারসেপ্ট হচ্ছে এইটা। ওকে, ওয়াই ইন্টারসেপ্ট হচ্ছে বেসিক্যালি আমাদের এ, এই যে ইনিশিয়াল ভ্যালুটাকে যেটা বলছি, আমি যদি গ্রাফটাকে এদিকে টান দেই, তাহলে দিস উইল বি এ। ওকে, দিস উইল বি আওয়ার এ। ওয়াই ইন্টারসেপ্টে এক্স এর ভ্যালু সবসময় 0 থাকে। ওকে, এখানে ধরো এখানে এক্স এর ভ্যালু, এখানে এক্স এর ভ্যালু এটা হবে না, তোমার এখানে বি এর ভ্যালু যখন 0 হবে, সো বি এর ভ্যালু 0 হওয়া মানে কি টাইম স্টার্টই হয় নাই। ওকে, টাইম স্টার্টই হয় নাই। তো এখানে বি এর ভ্যালু, এখানে আমার এক্স এর আসলে টাইম পিরিয়ডকে আমি ক্যালকুলেট করতেছি, বুঝছো? তোমাদের জিনিসটা আরেকটু ইজি করে দিই, জিনিসটা আরেকটু ইজি করে দিই। আমরা জেনারেল ফর্ম তো এ এক্স টু দি পাওয়ার এটা শিখছি, আমরা এটাকে এ আর টু দি পাওয়ার এক্স শিখি। ওকে, এ আর টু দি পাওয়ার এক্স শিখি, সেম থাকতেছে, সবকিছু সেম থাকতেছে, জাস্ট আমরা নাম টার্ম গুলো আছে, টার্ম গুলার নাম চেঞ্জ করে দিলাম, বুঝছো? নাম চেঞ্জ করে দিলাম। এই নাম চেঞ্জ করাতে সুবিধাটা কি হয়েছে, এখন তুমি বুঝতে পারবে যে আমার ভ্যারিয়েবলটা আসলে কে, ভ্যারিয়েবলটা হচ্ছে টাইম। কারণ দেখো, চিন্তা করে দেখো, তুমি যে কোনো ফাংশনে, এই একটা এক্সপোনেনশিয়াল ফাংশনে তোমার অ্যামাউন্টটা বাড়তেছে কমতেছে কার রেসপেক্টে? টাইমের রেসপেক্টে না? সবসময় টাইমের রেসপেক্টে বাড়তেছে কমতেছে, কিন্তু রেট অফ চেঞ্জটা কিন্তু তোমার ফিক্সই থাকতেছে। সো আমার ভ্যারিয়েবলটাকে আমি যদি মাঝখানে দেই, তাহলে এটা ইট লুকস অড আর কি, ইট উইল নট বি ইনকারেক্ট। আমি এটা এভাবে শিখছিলাম আর কি, আমার কলেজ প্যান্ডের বইতে এভাবেই করে দেওয়া আছে, আর আমি এভাবে পার্সোনালি শিখছিলাম। বাট তোমরা হচ্ছে যদি বুঝতে অসুবিধা হয়, তোমরা এটা ফলো করো, তাইলেও হবে। ওকে, বেসিক ফর্ম সেম থাকতেছে। আরটা কি? আরটা হচ্ছে আমার রেট অফ চেঞ্জ, এক্সটা হচ্ছে তোমার টাইম ইনক্রিজ অকার্স। তোমার এক্স যত বাড়বে, এক্স যত বাড়বে, এক্স বাড়া মানে তোমার টাইম যত বাড়তেছে, তোমার ফাইনাল ভ্যালু যদি বাড়ে গ্রোথ, টাইম যত বাড়তেছে তোমার ফাইনাল ভ্যালু যদি কমে তোমার ডিকে। আর টাইম যখন জিরো তখন কিন্তু তোমার ভ্যালুটা কত আসে? এ আসে, তাই না? এই যে আর টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1, সো ওয়াই ইজ ইকুয়ালস টু এ হয়ে যায়। তোমার এটা হচ্ছে তোমার ওয়াই ইন্টারসেপ্ট। এটা কি ক্লিয়ার হয়েছে সবার জন্য? এতটুকু পার্ট, ইজ এভরিওয়ান ক্লিয়ার উইথ এভরিথিং দ্যাট উই লার্নড আপ আনটিল নাও? অলরাইট, আই অ্যাজিউম সবাই মোটামুটি ক্লিয়ার, সবাই মোটামুটি ক্লিয়ার। কারো যদি ক্লিয়ার না থাকে প্লিজ আস্ক। ওকে, অলরাইট, আই অ্যাজিউম সবার ক্লিয়ার হয়েছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, তোমাদের একটা এক্সপোনেনশিয়াল গ্রাফ আঁকলেই যে হবে খালি তা না, বুঝছো? একটা যে গ্রাফ আঁকলা তুমি, তুমি বললা যে আরে হয়ে গেছে আমার, তাইলে কিন্তু হবে না, বুঝছো? তোমার একটা গ্রাফ আঁকার পরে তোমার ওই গ্রাফটার স্লোপও বের করতে বলতে পারে, বুঝছো? একটা ভাইয়া গ্রাফের এটা আবার একটু বুঝাই দেন। কোনটা? আগের গুলো, ও যে এখন যে টপিক নিয়ে কথা হচ্ছে, এটার আগেরটা। এটাকে নিয়ে নাকি এটাকে নিয়ে? কোনটাকে নিয়ে আমাকে একটু ক্লিয়ার করবা? টোটালটার একটু ওভারভিউ আবার দিয়ে দেন। আচ্ছা, টোটালটার একটা ওভারভিউ। ওকে ফাইন, আমরা আবার শুরু করব প্রথম থেকে। ওকে, জাস্ট একটা ছোট ওভারভিউ দেই। বলতেছিলাম যে নন লিনিয়ার ফাংশনের মোস্ট বেসিক ফর্ম হচ্ছে এফ অফ এক্স ইকুয়াল টু এ আর টু দি পাওয়ার এক্স। এখানে এফ অফ এক্সটা কি? তোমার ফাইনাল ভ্যালু। ওকে, ফাইনাল ভ্যালু আর ওয়াই এর ভ্যালু, যে এক্স এর ভ্যালু বাড়ার কারণে তোমার যে ওয়াই এর ভ্যালুটা আসতেছে ফাইনালি, সেটা হচ্ছে আমার এফ অফ এক্স। এ হচ্ছে আমার ইনিশিয়াল ভ্যালু, যেরকম আমরা যখন ব্যাকটেরিয়া কালচারে দেখতেছিলাম, আমি ধরো 100টা ব্যাকটেরিয়া ছাড়ছিলাম, তোমার এটা হবে আমার ইনিশিয়াল ভ্যালু, যে কতগুলো নিয়ে আমি শুরু করছি। এন্ড এটা হচ্ছে আমার ওয়াই ইন্টারসেপ্ট অ্যাজ ওয়েল। ওয়াই ইন্টারসেপ্ট কেন? কারণ এক্স হচ্ছে আমার ভ্যারিয়েবল, তাই না? এক্স হচ্ছে আমার ভ্যারিয়েবল, আর এক্সটাকে আমি কি বলতেছি? যতবার ইনক্রিজ হয়, ওকে, যতবার ইনক্রিজ হয়। সো ফর এক্সাম্পল আমি ব্যাকটেরিয়া কালচারের সময় যখন দেখছিলাম যে প্রতি 10 মিনিটে একবার ডাবল হয়, তাহলে 100 মিনিটে কয়বার ডাবল হবে? 100 ডিভাইডেড বাই 10, আর 10 বার ডাবল হবে, তাই না? তোমার এক্স এর ভ্যালু হবে তখন কত? 10। এক্স এর ভ্যালু হবে তখন 10, কারণ 10 বার ইনক্রিজ হচ্ছে। যতবার ইনক্রিজ হবে একটা সেট টাইম পিরিয়ডে, সেটাকে আমরা এক্স বলতেছি। আর আর হচ্ছে আমার রেট অফ চেঞ্জ অর মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর, আমি কত দিয়ে আমার রেট অফ চেঞ্জটা কত, আর আমি আসলে কি দিয়ে মাল্টিপ্লাই করে ফাইনাল ভ্যালুতে যাচ্ছি। যেরকম আমি দেখতেছি এখানে ডাবল হয়, ডাবল হওয়া মানে আমার মাঝখানের ভ্যালুটা ইজ 2। ওকে, এখানে 0.2টা আমি এমনি দিছিলাম, মাঝখানের ভ্যালুটা ইজ 2। আর যদি আমাকে পার্সেন্টেজ বলে দেয় যে তোমার 30% ইনক্রিজ আর 40% ইনক্রিজ, তখন আমি এটা কি করতে হয়? 1 এর সাথে 0.3 আর 0.4, এগুলো 1 এর সাথে পার্সেন্টেজটা অ্যাড করা লাগে। আমরা ইন্টারেস্টের ম্যাথ যখন করছিলাম, তখন হয়তো বা মনে থাকার কথা, a ইজ ইকুয়ালস টু p ইন্টু 1 প্লাস r% টু দি পাওয়ার n। এটা একটা এক্সপোনেনশিয়াল ফাংশনের এক্সপ্রেশন, এটা একটা এক্সপোনেনশিয়াল ফাংশন ছিল। দেখো জিনিসটা কি দেখতে একদম এক্স্যাক্টলি সিমিলার না? ভেরি সিমিলার টু দিস, রাইট? আমরা ভিতরে কি রাখছিলাম? 1 প্লাস r%, আর আমাদের যে রেট অফ চেঞ্জটা হয়,
রেট অফ ইনক্রিজ পার্সেন্টেজ সেটা আমরা রাখছিলাম। ওকে, দ্যাটস দ্য বেসিক। তারপর আমরা শিখছি যে আমার এক্সপোনেনশিয়াল ফাংশনের গ্রাফটা ইজ অলওয়েজ একটা কার্ভ। এক্সপোনেনশিয়াল ফাংশনের গ্রাফটা ইজ অলওয়েজ একটা কার্ভ। এন্ড আমার ভিতরে যেই ইয়েটা ছিল এই যে আর, আমরা এটাকে একটু চেঞ্জ করি, এক্স না, এটাকে আমরা চেঞ্জ করে আর দেই। তো ভিতরে যে আরটা আছে, আরটা যদি 1 এর চেয়ে বড় হয় তাহলে আমার এক্সপোনেনশিয়াল গ্রোথ হবে, আর এক্স বাড়ার কারণে ওয়াই বাড়বে। আর যদি আমার আরটা 1 এর চেয়ে ছোট, মানে 0 থেকে 1 এর মাঝখানে আর ফ্র্যাকশনে হয়, তাহলে আমার ডিকে হবে। ওকে, তার মানে এক্স বাড়ার সাথে সাথে ওয়াই এর ভ্যালু কমতে থাকবে। বুঝতে পারছো? দ্যাটস সাম অফ দ্য বেসিক্স দ্যাট উই লার্নড। ক্লিয়ার এখন? জি ভাইয়া ক্লিয়ার। অলরাইট, এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে উইল ট্রাই টু লার্ন যে স্লোপ কি। বুঝতে পারছো? উইল ট্রাই টু লার্ন যে আমাদের একটা এক্সপোনেনশিয়াল ফাংশন থেকে আমরা স্লোপ কেমনে বের করব। বুঝতে পারছো? আমরা স্লোপ কেমনে বের করব। ও, এটা এটা খুবই ইজি, বুঝছো? আমরা মাত্র দেখলাম যে আমার আর যদি গ্রেটার দ্যান 1 হয়, হ্যাঁ আমরা মাত্র বলছি যে গ্রোথ কখন হবে, গ্রোথ তখনই হবে যখন আর ইজ গ্রেটার দ্যান 1। আর গ্রোথ মানে কি? পজিটিভ রেট অফ চেঞ্জ না? পজিটিভ রেট অফ চেঞ্জ না? আর পজিটিভ রেট অফ চেঞ্জ মানে পজিটিভ স্লোপ। বুঝতে পারছো? তোমাকে কখনো স্লোপ এক্স্যাক্টলি বের করতে বলবে না এক্সপোনেনশিয়াল ফাংশন থেকে। তোমাকে কখনো স্লোপ এক্স্যাক্টলি বের করতে বলবে না, তোমাকে জিজ্ঞেস করবে স্লোপ কি পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে। এন্ড পজিটিভ নেগেটিভ হবে না কিনা সেটা তুমি বুঝবা আর এর ভ্যালু দেখে। আর যদি পজিটিভ হয়, এই যে যেটা যদি গ্রোথ হয়, তাইলে স্লোপ পজিটিভ। আর যদি ডিকে হয় তাইলে স্লোপ নেগেটিভ। এই থিওরিটা একটু মাথায় রাখবো। ওকে, দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট থিওরি, এটা একটু মাথায় রাখবো। সো স্লোপ কেমনে বের করতে হয়? স্লোপ হচ্ছে তুমি পজিটিভ নাকি নেগেটিভ সেটা বের করবা। স্লোপ পজিটিভ কখন হবে? যখন আমার লাইক গ্রোথ হচ্ছে। আর স্লোপ নেগেটিভ কখন হবে? যখন আমার লাইক নেগেটিভ লাইক ডিকে হচ্ছে, বুঝছো? যখন আমার ডিকে হবে। এটা গেল একটা জিনিস। ওকে, হাউএভার আমরা খালি যদি এই বেসিক ফর্মে আটকায় থাকি তাহলে কিন্তু আমাদের একটু সমস্যা। যেরকম সব প্রবলেমে তোমাকে এরকম একদম বেসিক ফর্ম দিবে তা কিন্তু না। তোমার কিন্তু নন লিনিয়ার ফাংশন আমি বলছি যে ইট ক্যান বি এনিওয়্যার বিটুইন এনিথিং লাইক দিস, লাইক ইট ক্যান বি এটার 4 পাওয়ার থাকতে পারে, হাইয়েস্ট 2 পাওয়ার থাকতে পারে, যে কোনো পাওয়ার থাকতে পারে। এন্ড এটার পরে কিন্তু লাইক মাল্টিপল টার্মস থাকতে পারে। এখানে আমরা দেখছি খালি একটা টার্ম থাকবে, এন্ড সেই জন্য আমি বলছি এটা হচ্ছে দ্য মোস্ট বেসিক ফর্ম। তো আমরা এখন একটু অ্যাডভান্সে যাবো, যেটার অ্যাডভান্স ফর্ম হইলে তখন জিনিসটা দেখতে কিরকম হয়, বুঝছো? অ্যাডভান্স ফর্ম হইলে তখন জিনিসটা দেখতে কিরকম হয়। ওকে, সো আর অলসো আরেকটা জিনিস যেটা আমি মেনশন করতে ভুলে গেছি, সেটা হচ্ছে তোমার এই টার্মটার মধ্যে, ওকে, এই টার্মটার মধ্যে আমার এর ভ্যালু যেটা আছে, এর ভ্যালু যদি পজিটিভ হয়, এর ভ্যালু যদি পজিটিভ হয়, সো দ্যাট মিনস আমি আবার একটু শুরু থেকে করি। সো আমার ধরো বলা আছে যে f of x equal to 2x cubed, ওকে, 2x cubed এরকম দেওয়া আছে। এটার গ্রাফ আমি বের করতে চাচ্ছি। সো এটার যখন গ্রাফ বের করতে চাবা তখন যেটা করা লাগবে সেটা হচ্ছে তোমার এখানে পজিটিভ আছে, এর ভ্যালুটা পজিটিভ আছে, তার মানে তোমার যে y এর ভ্যালুটা থাকবে সেটা উইল অ্যাপ্রোচ পজিটিভ ইনফিনিটি অ্যাজ x ইনক্রিজেস, বুঝছো? যেরকম এই যে দেখো এরকম হতে থাকবে, বুঝছো? তোমার x যত ইনক্রিজ করবে এটা কিন্তু তত উপরের দিকে যাচ্ছে, তাই না? তত উপরের দিকে যাচ্ছে। এন্ড তুমি এটাকে যত এদিকে আনবা, তো এটা কিন্তু জীবনেও কখনো এক্স অ্যাক্সিস কে টাচ করবে না। তুমি যতই এদিকে টানো এটা নিচের দিকে যেতে থাকবে, দ্যাট উইল নেভার টাচ এক্স অ্যাক্সিস, ইট উইল গো ইনফিনিটির দিকে, বুঝছো? ইট উইল গো ইনফিনিটির দিকে। আর যত এক্স বাড়াবা তত এটা পজিটিভ ইনফিনিটির দিকে যেতে থাকবে। আর তুমি যদি এটা নিচের দিকে নাও, হ্যাঁ নিচের দিকে নাও, তাহলে কিন্তু এটা নেগেটিভ ইনফিনিটির দিকে যেতে থাকবে, বুঝছো? নেগেটিভ ইনফিনিটির দিকে যেতে থাকবে। দিস আর নট দ্যাট ইম্পর্টেন্ট, এই জিনিসগুলো তোমার দরকার নেই। হ্যাঁ এই জিনিসগুলো খুবই নিটি গ্রিটি, এগুলা আসলে ইফ ইউ আর নট লাইক এটা যদি আইডিয়া কম থাকে, ইটস নট আ বিগ ডিল, ইটস লাইক টোটালি ফাইন, কোনো প্যারাই নেই। ওকে, জাস্ট মনে রাখবো যে আমার কখন ইনফিনিটির দিকে যাবে আর কখন লাইক ইয়ের দিকে যাবে আর কি বলে এটাকে, নেগেটিভ ইনফিনিটি আর কখন পজিটিভ ইনফিনিটির দিকে যাবে। দিস আর দ্য বেসিক্স। এইখানে আর কিছু কি আছে? লেট মি জাস্ট চেক আর কিছু কি আছে নাকি না। নট রিয়েলি, এখানে আর তেমন কিছু নাই, বুঝছো? তেমন কিছু নাই, আমরা এখন প্রবলেম সলভিং এ চলে যাবো। আর মাথায় রাখবে এই যে এই বেসিক ফর্মটা আরেকটা জায়গায় কাজে লাগে। সেটা হচ্ছে তোমার যদি কোনো একটা বড় টার্ম থাকে, হ্যাঁ ধরো x2x³ প্লাস 2x² প্লাস 3x প্লাস 7 এখানে হাইয়েস্ট পাওয়ার টার্ম যেটা, সেটাকে আমরা বেসিক ফর্মে ধরতে পারবো। ওকে, হাইয়েস্ট পাওয়ার ফর্ম যেটা, তো আমরা x⁻, এটাকে আমরা ইয়ে বলতে পারবো আর কি। এগেইন এটা যখন আমরা ম্যাথস করবো তখন একটু মাচ মোর ক্লিয়ার, বাট বেসিক যেগুলো ছিল, যেগুলো আমাদের দরকার হবে ম্যাথস করতে, সেগুলো আমরা মোটামুটি করে ফেলছি। এর বাইরে আর অ্যাডভান্স কিছু দরকার নেই। ওকে,
তো তুমি যদি অলরেডি অ্যাডভান্স কিছু পড়ে থাকো এখান থেকে, দোজ আর নট রিয়েলি দ্যাট ইম্পর্টেন্ট। ওকে, দোজ আর নট রিয়েলি দ্যাট ইম্পর্টেন্ট। ওগুলো থেকে ম্যাথস মনে করো যে 80, এখানে আমরা যা যা পড়ছি এতটুকু থেকে ম্যাথস তুমি মোটামুটি লাইক 99% অফ দ্য ম্যাথস তুমি এখান থেকেই পাবো, বুঝছো? তো আমরা এখন প্র্যাকটিসে চলে যাই। এতটুকু পর্যন্ত কারো আই হোপ কোনো কোয়েশ্চেন নাই, কারণ আমি তো নতুন কোনো কিছু করাই নাই। সো আই থিঙ্ক কারো কোনো কোয়েশ্চেন থাকার কথা না। আমি হচ্ছে একটু ইয়ে দেখাই, ওয়েট, ফাংশনস আছে নাকি দেখি। ওকে, আমরা লাস্ট দিন তো ইয়ে করছিলাম, ইকুইভ্যালেন্ট এক্সপ্রেশনস করছিলাম। আজকে আমরা হচ্ছে নন লিনিয়ার ফাংশনস করবো। ওকে, নন লিনিয়ার ফাংশনস এর চ্যাপ্টারটা করবো। ও, আরেকটা জিনিস আমি দেখাতে ভুলে গেছি, লাইক ওয়ান স্মল থিং, এই যে এই কোয়েশ্চেনটা দেখে আমার মনে পড়ছে। রুলটা লিখে রাখো সবাই। ইন কেস অফ এনি নন লিনিয়ার ফাংশন, নন লিনিয়ার or linear function, the highest power of the function indicates, এটা আমি বুঝাই দিচ্ছি সবাইকে, how many solutions, roots, zeros or x-intercept that function has. Okay, this is a very important rule. Okay, so ধরো আমার একটা গ্রাফ আছে এরকম, ওকে, একটা গ্রাফ আছে এরকম। এখন এটার এক্স ইন্টারসেপ্ট কয়টা? এটার এক্স ইন্টারসেপ্ট 3টা, তাই না? এটার এক্স ইন্টারসেপ্ট হচ্ছে এখানে একটা, এখানে একটা, এখানে একটা। ওকে, এক্স ইন্টারসেপ্ট হচ্ছে 3টা। এই এক্স ইন্টারসেপ্ট গুলাকে আমরা আসলে সলিউশনও বলতে পারি, রুটসও বলতে পারি, আর জিরোসও বলতে পারি। ওকে, সো কোনো কোয়েশ্চেনে তুমি যদি দেখো সলিউশন, রুটস আর জিরো নিয়ে কথা বলতেছে, that basically talking about x intercept. ওকে, একটা ফাংশনের রুট, সলিউশন আর জিরো মানে কি? এগুলোর মানে কি? এগুলোর মানে হচ্ছে the value of x for which f of x equal to 0. বুঝতে পারছো? ভ্যালু অফ x for which f of x equal to 0, এটা মাথায় রাখবা। ওকে, সো এখন আমার রুলটা বলতেছে যে আমার যতগুলো এক্স ইন্টারসেপ্ট থাকবে আমার ওই ফাংশনটার হাইয়েস্ট পাওয়ার ততই হতে পারবে। যেরকম আমার যদি গ্রাফটা এতটুকুই দেওয়া থাকে, তার মানে আমি বলতে পারি আমার এটা ফাংশন উইল লুক সামথিং লাইক এক্স কিউব প্লাস সামথিং সামথিং। ওকে, এটা শুরু হইতে হবে এক্স কিউব দিয়ে। এখানে জীবনও এক্স টু দি পাওয়ার 4 থাকতে পারবে না, এখানে জীবনও এক্স টু দি পাওয়ার 5 থাকতে পারবে না, এখানে এটা এক্স কিউব দিয়ে শুরু হইতে হবে, এটা এক্স স্কোয়ার দিয়েও শুরু হইতে পারবে না। ওকে, তো তোমাকে মাঝে মধ্যে দিয়ে দিতে পারে যে একটা ফাংশন দিয়ে দিল, তোমাকে জিজ্ঞেস করলো নিচের কোনটা এটার ইয়ে হবে, গ্রাফ হবে, ওটা তো তুমি ডেসমোস দিয়েই করবো, এটা তো ইজি। বাট তোমাকে যদি গ্রাফ দিয়ে দেয় এন্ড গ্রাফ থেকে তোমাকে যদি জিজ্ঞেস করে যে এটার ফাংশন বের করো, আর কোনো ইনফরমেশন দেওয়া নাই, হ্যাঁ, তখন তুমি কেমনে করবা? তখন তুমি ফার্স্টে আইডেন্টিফাই করবো এক্স ইন্টারসেপ্ট কয়টা আছে, সেটা বের করার পরে তুমি এমন একটা অপশন আগে সিলেক্ট করবা যার হাইয়েস্ট পাওয়ার আর ওর এক্স ইন্টারসেপ্ট ম্যাচ করতেছে। তারপরে তুমি ধরো ফাংশনটা কোন একটা স্পেসিফিক পয়েন্ট দিয়ে যাচ্ছে, সেই পয়েন্টটা তুমি বসাই দিলা গ্রাফটার মধ্যে, দেখলা স্যাটিসফাই হয় নাকি হয় না, তারপরে ইউ সিলেক্ট দ্য পয়েন্ট। ওকে, আর দ্য বেসিক রুল ইজ দিস, এই জিনিসটা মাথায় রাখো সবাই। ওকে, এটা কি বুঝতে পারছো সবাই, এভরিওয়ান? অলরাইট, আই হোপ সবাই বুঝতে পারছো। যদি বুঝতে না পারে থাকো তাহলে হচ্ছে কোয়েশ্চেন করো। আর এটা নিয়ে আমরা আরো ডিটেইলে আলোচনা করবো ইন দ্য নেক্সট ক্লাস, যখন আমরা কোয়াড্রেটিক ফাংশন করতে যাব, তখন আমাদের সলিউশন, রুটস, জিরোস এগুলো নিয়ে অনেক ডিটেইল আলোচনা করা লাগবে। অলদো আমি এখান থেকে আরেকটা ছোট্ট জিনিস, লাইক দেখো সব কনসেপ্ট কিভাবে কানেক্টেড, লাইক দিস ইজ সো ফান। হ্যাঁ, এভরি কনসেপ্ট ইজ সামহাউ কানেক্টেড। এক্স এর ভ্যালুর কারণে এফ অফ এক্স এর ভ্যালু যদি 0 হয়, তাহলে কি আমি বলতে পারি না এক্স এর, ধরো আমার এই এক্স ইন্টারসেপ্টটা এখানে, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি আর এটা হচ্ছে সি, এন্ড আমি বলতেছি যে এর কারণে এফ অফ এ ইজ ইকুয়ালস টু 0। এফ অফ এ ইজ ইকুয়ালস টু 0, তাহলে কি আমি বলতে পারি না এক্স মাইনাস এ ইজ আ ফ্যাক্টর? আমি কি বলতে পারি না এক্স মাইনাস বি ইজ আ ফ্যাক্টর? আমি কি বলতে পারি না এক্স মাইনাস সি ইজ আ ফ্যাক্টর? তার মানে আমার হাইয়েস্ট পাওয়ার যত হবে, ওকে, এটা লিখা, এটা এগেইন সবাই একটু লিখে রাখো, সেটা হচ্ছে আমার একটা অ্যালজেব্রিক এক্সপ্রেশন, একটা ফাংশনের হাইয়েস্ট পাওয়ার যত হবে আমার ফ্যাক্টরও ততগুলাই হইতে হবে, এর চেয়ে কম বেশি হতে পারবে না, আমার ফ্যাক্টর ঠিক ততগুলাই হবে। বুঝতে পারছো? আর আমার ফ্যাক্টর যতগুলো থাকবে আমার হাইয়েস্ট পাওয়ার ততই হবে। এন্ড ফ্যাক্টরের সাথে লাইক এক্স মাইনাস এ, এক্স মাইনাস বি, এক্স মাইনাস সি, এখান থেকে আমরা বের করতে পারি এক্স মাইনাস এ কে যদি ইকুয়াল টু 0 লিখি, তাহলে এক্স এর ভ্যালু এ, তার মানে আমার 0 হচ্ছে একটা এ, আর রুট হচ্ছে একটা এ, আর সলিউশন একটা এ, বি আর একটা সলিউশন, সি আর একটা সলিউশন। এটা কি সবার জন্য ক্লিয়ার হয়েছে? এটা কি সবার জন্য ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, এই যে লাস্টের পার্টটা বুঝি। ওকে, লাস্টের পার্টটা যে আমার এক্স মাইনাস এ থেকে কেমনে আমি ইয়েতে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ
সো আমাকে যদি বলা থাকে যে এক্স মাইনাস এ হচ্ছে আমার একটা ফ্যাক্টর, এক্স মাইনাস এ একটা ফ্যাক্টর, আমরা ফ্যাক্টর থিওরেম অনুযায়ী কি আমরা জানি না এফ অফ এ ইকুয়াল টু 0, জানি তো রাইট? আমাদের ফ্যাক্টর থিওরেমে কি বলছিলাম, এক্স মাইনাস এ যদি এফ অফ এক্স এর একটা ফ্যাক্টর হয় তাহলে এফ অফ এ হ্যাজ টু বি ইকুয়াল টু 0, এন্ড এফ অফ এ যদি ইকুয়াল টু 0 হয় তার মানে কি বলতে পারি যে এ যদি একটা ভ্যালু হয় সেটার কারণে এফ অফ এক্স এর ভ্যালু 0 হয়ে যাচ্ছে। তো সেটাই কি আমাদের এক্স ইন্টারসেপ্ট হবে না? সেটাই আমাদের এক্স ইন্টারসেপ্ট হবে, যে এ কোন ভ্যালুর কারণে এফ অফ এক্স এর ভ্যালু ওয়াই এর ভ্যালু 0 হয়, সেটাই আমাদের এক্স ইন্টারসেপ্ট হবে। এন্ড আমরা কি জানি যে এক্স ইন্টারসেপ্ট ইজ সিমিলার টু সলিউশন রুটস অর জিরোস, এটাই বলছি আর কি। এখন বুঝতে পারছো? হ্যাঁ ভাই। আর কারো কোনো কোয়েশ্চেন আছে আপ আনটিল নাও আমরা যা যা করলাম এখন পর্যন্ত এই পুরো জিনিস নিয়ে কারো কোনো কোয়েশ্চেন? সবাই একবার পুরোটা উপর থেকে একবার রিক্যাপ করো, হ্যাঁ, তারপর আমরা কোয়েশ্চেন সলভিং এ যাবো। শুরু থেকে রিক্যাপ এভরিথিং। আমি হচ্ছে লাইক প্রতিটা যখন হয়ে যাবে, ধরো একটা দেখা হয়ে গেছে, তারপর আমাকে বলবা, আমি হচ্ছে নিচে চলে যাবো, স্ক্রল ডাউন করবো আর কি। হ্যাঁ, আপনি যদি শর্ট করে একটু রিক্যাপ করে বলে দিতেন তাহলে ভালো হতো। ওকে, সো প্রথম থেকে আবার বলি। হ্যাঁ, সো ফাংশন কি? ফাংশন হচ্ছে আমার একটা অপারেটর। ফাংশনে আমি একটা ইনপুট দিলে আমি একটা আউটপুট পাবো, এন্ড আমি যদি গ্রাফে প্লট করতে চাই আমার এক্স এর ভ্যালুর কারণে যে ওয়াই এর ভ্যালুটা আসতেছে, সেটা হচ্ছে আমার বেসিক্যালি একটা ফাংশনের ইয়েটা মেইন জিনিসটা আর কি। সো আমার এফ অফ এক্স ইজ ভেরি সিমিলার টু ওয়াই, লাইক এফ অফ এক্স আর ওয়াই সেম জিনিস, বুঝছো? এফ অফ এক্স আর ওয়াই সেম জিনিস। এখন একটা ফাংশনের ইনপুট 3 ধরনের হয়। নিউমেরিক ইনপুট, সো এক্স এর ভ্যালু তুমি 1 2 3 4 5 এরকম করে দিতে পারো, এন্ড এক্স এর যে ভ্যালুটা আসবে সেটা তোমার ফাংশনে এক্স এর জায়গায় রিপ্লেস করতে হয়। এন্ড ফাংশনের আরেকটা ইনপুট অ্যালজেব্রিক এক্সপ্রেশন হতে পারে। সো বেসিক্যালি তুমি এফ অফ এক্স প্লাস 1, তো বেসিক্যালি এক্স কে তুমি একটা অ্যালজেব্রিক এক্সপ্রেশন দিয়ে রিপ্লেস করতেছো, এক্স স্কোয়ার প্লাস 2 এক্স কে তুমি অ্যালজেব্রিক এক্সপ্রেশন দিয়ে রিপ্লেস করতেছো। আরেকটা আমরা জানি একটা ফাংশনের ইনপুট আরেকটা ফাংশন হতে পারে, সেটাকে আমরা বলি কম্পোজিট ফাংশন। তো আমার যদি দুইটা ফাংশন থাকে, আমি লিখতে পারি এফ অফ জি অফ এক্স, তার মানে এফ এর মধ্যে যে এক্সটা আছে সেটাকে আমরা জি অফ এক্স দিয়ে রিপ্লেস করবো। এখন জি অফ এক্স এর আরেকটা ভ্যালু আছে, তো সেটা দিয়ে আমরা বেসিক্যালি রিপ্লেস করতেছি আর কি। ওকে, এন্ড কম্পোজিট ফাংশন গুলোকে এই ফর্মেও লেখা যায়, এফ ডট জি অফ এক্স, এটার মানে এফ অফ জি অফ এক্স, জি ডট এফ অফ এক্স মানে জি অফ এফ অফ এক্স। এন্ড এখান থেকে আমাদের টেবিল দিয়ে ম্যাথস অনেক বেশি আসে, যে এক্স এর ভ্যালুর কারণে এফ অফ এক্স এর কি কি ভ্যালু আছে। ওকে, দ্যাটস একটা টেবিল। তোমাকে আমি যদি জিজ্ঞেস করি যে এক্স এর ভ্যালু যদি 2 হয় এফ অফ এক্স এর ভ্যালু কত 5, এক্স এর ভ্যালু যদি 5 হয় এফ অফ এক্স এর ভ্যালু কত 11। এখান থেকে আরেকটা টাইপের কোয়েশ্চেন আছে, সেটা আসে হচ্ছে ধরো রিমাইন্ডার থিওরেম থেকে। এখান থেকে আরেকটা টাইপের কোয়েশ্চেন আসে রিমাইন্ডার থিওরেম থেকে। এখানে দেখো আমি বারবার কিন্তু ইম্পর্টেন্স দিচ্ছি, কারণ দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট, এখান থেকে লাইক ম্যাথস পাবাই। ওকে, সো আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে এফ অফ এক্স কে আমি যদি এক্স মাইনাস 4 দিয়ে ডিভাইড করি, তাহলে রিমাইন্ডার কি হবে? আমরা জানি যে এফ অফ এক্স কে এক্স মাইনাস এ দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার হয় এফ অফ এ, তাহলে এক্স মাইনাস 4 দিয়ে ডিভাইড করলে আমার রিমাইন্ডার কি হবে? এফ অফ 4। সো এফ অফ 4 কি? এফ অফ 4 এর ভ্যালু ইজ 9, তো আমরা বলতে পারি না রিমাইন্ডারটা ইজ ইকুয়াল টু 9। এটা আই থিংক সবার জন্য ক্লিয়ার হয়েছে এখন। তারপর এই যে টেবিল দেওয়া আছে, তোমাকে কম্পোজিট ফাংশন থেকে কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারে। দেন আমরা জেনারেল ফর্ম আর গ্রাফস অফ এক্সপোনেনশিয়াল ফাংশন নিয়ে কথা বলছি। ফাংশন দুই টাইপের হয়, লিনিয়ার ফাংশন আর নন লিনিয়ার ফাংশন। লিনিয়ার ফাংশন মানে কোনগুলো? যেগুলো ফার্স্ট ডিগ্রি পলিনোমিয়াল অর হাইয়েস্ট পাওয়ার যাদের 1, ফার্স্ট ডিগ্রি পলিনোমিয়াল অর হাইয়েস্ট পাওয়ার যাদের 1। আর নন লিনিয়ার ফাংশন কারা হয়? যাদের হাইয়েস্ট পাওয়ার 1 এর চেয়ে বড়, 2 3 4 5 6 whatever, ওকে, যাদের হাইয়েস্ট পাওয়ার 1 এর চেয়ে বড়। The nonlinear functions look something like this. And nonlinear function এর most basic form কোনটা বলছি? f of x equal to a r to the power x. এখানে r টা হচ্ছে আমাদের রেট অফ চেঞ্জ, a হচ্ছে আমাদের ইনিশিয়াল ভ্যালু, f of x হচ্ছে আমাদের ফাইনাল ভ্যালু, আর x হচ্ছে যতবার ইনক্রিজটা অকার্স, এন্ড x হচ্ছে আমাদের ভ্যারিয়েবলটা, বুঝছো? কারণ তোমার টাইমের রেসপেক্টে তো তোমার ফাইনাল ভ্যালুটা এদিক ওদিক হচ্ছে, তাই না? যে টাইম বাড়তেছে তাহলে আমার ফাইনাল ভ্যালুটা তো চেঞ্জ কিরকম হচ্ছে। তো আমাদের উপরে আমার পাওয়ারটাতে আমরা x দিচ্ছি আর কি, আমাদের ফাংশনটা পাওয়ার এরিয়াতে। দেন আমি বলছি যে আর টা হচ্ছে কি হইতে পারে, যদি ডাবল ট্রিপল হয় তাহলে আর এর ভ্যালু হবে 2 3। যদি আমাকে রেট অফ চেঞ্জ বলে, যে পার্সেন্টেজ, যে 20% ইনক্রিজ 30% ইনক্রিজ, তখন এই ভিতরের ভ্যালুটা কি হয়ে যায় 1 প্লাস r%। ওকে, 1 প্লাস r%, যেরকম আমরা দেখছি ইন্টারেস্টের ম্যাথসের কেসে। তো তখন ভিতরে 1 প্লাস 20% অর 1 প্লাস 30%, সো অন সো ফোর্থ, ওইরকম করে হয়ে যায়, বাকি সবকিছু সেম থাকতেছে। ওকে, তারপরে আমি ব্যাকটেরিয়া কালচারের একটা জিনিস দেখাইছিলাম, সেটা একবার সবাই একটু মনে করলেই হবে। আর এক্সপোনেনশিয়াল যে কোনো ফাংশনের গ্রাফটা হয় একটা কার্ভ। ওকে, এটা এরকম একটা কার্ভ হতে পারে, এটা এরকম হতে পারে, এটা এরকম, লাইক যে কোনো, লাইক বেসিক্যালি একটা কার্ভ, নট স্ট্রেট লাইন। ওকে, এন্ড আমার একটা কার্ভের গ্রোথ কখন হয় বুঝবো? যখন স্লোপ পজিটিভ, এন্ড স্লোপ পজিটিভ হবে কখন? যখন এই যে আরটা গ্রেটার দ্যান 1।
আর যখন আর 0 থেকে 1 এর মাঝখানে হবে তখন একটা ডিকে হয়, এক্সপোনেনশিয়াল ডিকে, এক্সপোনেনশিয়াল গ্রোথ, এক্সপোনেনশিয়াল ডিকে, এন্ড ডিকে হইলে স্লোপ হচ্ছে নেগেটিভ হবে। ওকে, তারপর বলছিলাম যে যে কোনো নন লিনিয়ার ফাংশনে, যে কোনো নন লিনিয়ার অথবা লিনিয়ার ফাংশনে হাইয়েস্ট পাওয়ার যত হবে আমার নাম্বার অফ এক্স ইন্টারসেপ্ট ততগুলাই হবে, যতগুলা এক্স ইন্টারসেপ্ট থাকবে হাইয়েস্ট পাওয়ার তত হবে। ওকে, ভাইস ভার্সা। এন্ড আমার যে ইয়েগুলো আছে, কি বলে এটাকে, আমার যেই এক্স ইন্টারসেপ্ট গুলো আছে, যতগুলো এক্স ইন্টারসেপ্ট থাকবে ততগুলাই ফ্যাক্টর থাকবে, এন্ড যতগুলো সো বেসিক্যালি যতগুলো সলিউশনের রুটস থাকবে ঠিক ততগুলাই ফ্যাক্টর থাকবে। ওকে, এন্ড ভাইস ভার্সা। তোমরা হচ্ছে ম্যাথস করতে গেলেই বুঝতে পারবা, ধরো তোমাকে জিজ্ঞেস করতে পারে একটা গ্রাফ দিয়ে যে এটা ফাংশন কি হবে, সো তুমি দেখবা যে কাউন্ট করবা যে কয়টা এক্স ইন্টারসেপ্ট আছে, হাইয়েস্ট পাওয়ার ততই হবে, এন্ড দেন ইউ সলভ দ্য প্রবলেম। ওকে, এটা হচ্ছে একটা বেসিক রিক্যাপ অফ দ্য এন্টায়ার ক্লাস যা যা আমরা করছি। এখন আমরা ডিরেক্ট ম্যাথসে চলে যাই। ওকে, এখন আমরা ম্যাথসে চলে যাই। সো ধরো এখানে এটা একটা কোয়াড্রেটিক ফাংশন বলা আছে। ওকে, এখানে একটা কোয়াড্রেটিক ফাংশন বলা আছে। এই টাইপের ম্যাথস গুলো খুবই ইজি, বুঝছো, এই টাইপের ম্যাথস গুলো খুবই ইজি। আমি প্রতিটা টাইপের ম্যাথস একটা একটা দেখাবো, এন্ড সেম টাইপের ম্যাথস আমি তোমাদের করতেও দিব। ধরো এখানে কি বলছে, আমাকে কোয়াড্রেটিক ফাংশন বলছে। কোয়াড্রেটিক ফাংশন মানে হচ্ছে যেসব ফাংশনের হাইয়েস্ট পাওয়ার 2, বুঝতে পারছো? এন্ড কোয়াড্রেটিক ফাংশন হচ্ছে এক টাইপের নন লিনিয়ার ফাংশন। ওকে, তো এখন আমাকে বলছে কোয়াড্রেটিক ফাংশনটা ইজ ডিফাইন্ড মানে কোয়াড্রেটিক ফাংশনটা দেখানো আছে কি। In the xy plane, the graph of y equal to h of x intersects the x-axis at point 0, 0 and t, 0. তার মানে এই পয়েন্টটা passes, এই গ্রাফটা passes through 0, 0 আর t, 0। এই পয়েন্ট কোঅর্ডিনেট গুলো একটু বুঝতে হবে। হ্যাঁ, এই পয়েন্ট কোঅর্ডিনেট গুলো মানে কি, x এর ভ্যালু যদি 0 হয় y এর ভ্যালু 0 হবে, x এর ভ্যালু যদি t হয় y এর ভ্যালু তখনও 0 হবে। ওকে, পয়েন্ট কোঅর্ডিনেট গুলো মানে হচ্ছে এটাই। সো তুমি এইসব কেসে যেটা করবা সেটা হচ্ছে তুমি এই ফাংশনের মধ্যে x এর ভ্যালু বসায় দেখবা যে y এর ভ্যালুটাকে ঠিক থাকে নাকি। ওকে, আমরা দেখবো এখনই। তোমাকে t এর ভ্যালু বের করতে বলছে। সো আমরা কি করতে পারি, প্রথমে আমরা h of x থেকে বেসিক্যালি যেটা করতে পারি, আমরা টি আগে এক্স এর জায়গায় টি বসাই দেখি, বুঝছো। আমার টি 0 মানে কি, টি 0 মানে এক্স এর ভ্যালু যদি টি হয় ওয়াই এর ভ্যালু 0 হইতেই হবে। ওয়াই কি এখানে এইচ অফ এক্স, তার মানে আমি যদি 2 ইন্টু টি মাইনাস 4 হোল স্কোয়ার মাইনাস 32, এইটা ইকুয়াল টু কিন্তু 0 হইতেই হবে, কারণ এইচ অফ এক্স হ্যাজ টু বি ইকুয়াল টু 0। বুঝতে পারছো? সেখান থেকে আমরা যে সলভ করবো 2 ইন্টু টি মাইনাস 4 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 32, দেন টি মাইনাস 4 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কত হয় 16, রাইট? ডিভাইড করলে 16, সো t minus 4 is equals to plus minus 16। সো আমার t এর ভ্যালু কি আসতে পারে, যদি প্লাস হয় তাহলে t এর ভ্যালু আসবে 2, আর যদি ওয়েট, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ t, আমাকে কি জিজ্ঞেস করছে, এক মিনিট, এক সেকেন্ড। হ্যাঁ, রুট করে আবার 16 লিখছি, রুট করে ও 4। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ রুট করে 16 লিখছি, ইয়েস ইয়েস, সরি সরি সরি, রুট করে 14 লিখতে হবে, সো 4 লিখতে হবে, ইয়েস 4। এই সিলি মিস্টেকস গুলো করা যাবে না। সো টি এর ভ্যালু কি হতে পারে, ইদার 8 হবে, ইদার 8 হবে, অথবা হচ্ছে -8 হবে, তাই না? 8 হবে অথবা 0 হবে, 8 হবে অথবা 0 হবে। সো আমার অ্যান্সার ইজ ডি, যেহেতু 0 আমার অ্যান্সারের মধ্যে নাই, আমার অ্যান্সার উইল বি ডি। সেটা হচ্ছে একটা টাইপের ম্যাথস। তারপর এই যে এটা আরেকটা টাইপের ম্যাথস। হ্যাঁ, এই টাইপের ম্যাথসটা আমি দেখাই দিই, এন্ড এই টাইপের ম্যাথসের পরে আমি তোমাকে আরো কয়েকটা করতে দেব এই সেম টাইপের। এন্ড দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট টাইপ, ইম্পর্টেন্ট টাইপ ইন উইচ সেন্স, যেখানে তোমাকে আইডেন্টিফাই করা লাগে যে কোন এলিমেন্ট আসলে কি বুঝাইতেছে। যেরকম এখানে এটা একটা ওয়ার্ড প্রবলেম। ওকে, এটাকে আমরা বলি ইন্টারপ্রিটেশনাল ম্যাথস, এটাকে আমরা বলি ইন্টারপ্রেটিং মডেলস অর ফাংশন, এগুলো হচ্ছে এই ম্যাথস। এখানে দেখো আমাকে কি বলছে, দ্য গিভেন ফাংশন এফ। ও আমি কি এগুলোর স্ক্রিনশট ক্লাস নোটস এর মধ্যে অ্যাড করে দিব, ভুলে গেছিলাম আমি এগুলা অ্যাড করতে, ভুলেতে। যাই হোক, আমি সেভ টু ফটোজ দিয়ে রাখি, পরে আমি অ্যাড করে দেবো সবগুলো একবারে, বুঝছো, সবগুলো একবারে অ্যাড করে দেবো ক্লাসের শেষে। যাই হোক, আমরা এখানে আসি যে দ্য গিভেন ফাংশন এফ মডেলস দ্য নাম্বার অফ অ্যাডভার্টাইজমেন্ট। সো এফটা কি, এফ হচ্ছে আমাদের অ্যাডভার্টাইজমেন্ট, তাই না? অ্যাডস, নাম্বার অফ অ্যাডস। এটাই করবো যখনই তোমাকে এরকম ম্যাথস দিবে যেখানে ইন্টারপ্রেট করতে হচ্ছে, তোমাকে কি জিজ্ঞেস করছে, ইন্টারপ্রিটেশন অফ ওয়াই ইন্টারসেপ্ট। তো যখন তোমাকে কোনো কিছু ইন্টারপ্রেট করতে দিবে, তুমি প্রতিটা এলিমেন্টের আলাদা আলাদা করে ওদেরকে কি ডিনোট করতেছে, যেরকম এফ অফ এক্স এর মানে কি, এফ অফ এক্স এর মানে হচ্ছে নাম্বার অফ অ্যাডভার্টাইজমেন্ট, লিখে রাখবা। তারপরে বলছে সেন্ডস টু ক্লায়েন্টস ইচ ইয়ার ওয়্যার এক্স রিপ্রেজেন্টস দ্য নাম্বার অফ ইয়ার্স সিন্স 1997। এক্স কি, এক্স হচ্ছে ইয়ার্স আফটার 1997, তার মানে এক্স এর ভ্যালু 1 কখন হবে, 1998 এ। 1998 তে এক্স এর ভ্যালু হবে 1, 1999 তে এক্স এর ভ্যালু হবে 2, 2000 এ এক্স এর ভ্যালু হবে 3,
কারণ 1997 পরে অত বছর যাচ্ছে, ফাইন। তারপরে বলছে ইফ y equal to f of x is graphed in the xy plane, which of the following is the best interpretation of y intercept in the graph? So which of the following is the best interpretation of y intercept? y intercept কখন হয়? যখন x এর ভ্যালু 0 হয়, তাই না? সো এইটা যখন ইকুয়াল টু 0, নাম্বার অফ ইয়ার্স আফটার 1997 সেটা যখন ইকুয়াল টু 0, এটা কখন ইকুয়াল টু 0 হবে? যখন 1997 আসো, 1997 থাকলে এটার পরে কি ইয়ার আর ক্যালকুলেট করা হবে? এটা তো 0 হবে, তাই না? সেটা যখন 0 হয় তখন f of x এর ভ্যালু হয় 9000। এটার মানে কি? এটা হচ্ছে নাম্বার অফ অ্যাডস। সো নাম্বার অফ অ্যাডস ইন 1997 সেটা কি আমাদের y ইন্টারসেপ্ট না? অপশন ডি, ইন 1997 ওয়াজ 9000। এটা কি সবাই বুঝতে পারছো নাকি আরেকবার বলবো? এটা কি সবাই বুঝতে পারছো এভরিওয়ান? যেখানে আবার আরেকবার ছোট্ট করে রিক্যাপ করি, আমার এখানে এক্সটাকে এক্স হচ্ছে ইয়ার্স আফটার 1997 এন্ড ওয়াই ইন্টারসেপ্টের ভ্যালু বের করতে বলছে, ওয়াই ইন্টারসেপ্টের ইন্টারপ্রিটেশন বের করতে বলছে। ওয়াই ইন্টারসেপ্ট মানে কি? ওয়াই ইন্টারসেপ্ট মানে হচ্ছে যেখানে এক্স এর ভ্যালু 0, এফ অফ এক্স এর এমন একটা ভ্যালু যেখানে এক্স এর ভ্যালু 0। সবাই লিখে রাখো এটা, যাদের প্রবলেম হচ্ছে। ওয়াই ইন্টারসেপ্ট মানে কি? যেখানে এক্স এর এফ অফ এক্স এর এমন একটা ভ্যালু যেখানে এক্স এর ভ্যালু 0। আবার বলি, এফ অফ এক্স এর এমন একটা ভ্যালু যেখানে এক্স এর ভ্যালু 0। তো আমি এক্স এর ভ্যালু আগে 0 ধরবো। এক্স এর ভ্যালু 0 ধরা মানে কি? ইয়ার্স আফটার 1997 ইজ 0, তার মানে 1997 এর পরে কোনো বছর যায়ই নাই, তার মানে 1997 আছি আমরা। তো 1997 যদি এটা 0 হয় তাহলে আমার এফ অফ এক্স কি 9000 হয়ে যাবে না? কারণ 0.66 টু দি পাওয়ার 0 ইজ ইকুয়ালস টু 1। তো আমার এটা 9000 থাকে। তো নাম্বার অফ অ্যাডস ইন 1997 ইজ ইকুয়াল টু 9000, সেটাই হচ্ছে আমাদের অপশন ডি। এস্টিমেটেড এন্ড ইনিশিয়াল বলতে কি বুঝাচ্ছ? বলতে পারবে? একটু একটু আনমিউট করে বলো। হ্যালো? ও, এস্টিমেটেড আর ইনিশিয়াল না, এস্টিমেটেড আর ইনিশিয়াল সেম না। এস্টিমেটেড মানে কি? এস্টিমেটেড মানে হচ্ছে একটা ধারণা করা, লাইক এই যে লাইক আমি এস্টিমেট করা মানে হচ্ছে প্রেডিক্ট করা বেসিক্যালি, ওকে? আর একটা ক্যালকুলেশন করে তুমি একটা এস্টিমেট করতেছো। আমি যখন বলি যে তুমি আমি ধারণা করতেছি যে আমি 1400 পাবো আমার এসআইটি তে, দ্যাট ইজ অ্যান এস্টিমেট। আর ইনিশিয়াল মানে হচ্ছে তুমি যখন শুরু করছো তখন তোমার অ্যাকচুয়াল স্কোর কত, বুঝতে পারছো? যে ধরো আমি প্র্যাকটিস টেস্ট দিছি, ফার্স্ট প্র্যাকটিস টেস্ট, সেখানে আমার স্কোর আসছে 1100, আমার ইনিশিয়াল স্কোর 1100 and my estimated score is 1400, বুঝতে পারছো? অলরাইট, তারপর হচ্ছে আমরা এটা করি। দিস ইজ ভেরি ইজি অ্যাজ ওয়েল, দিস ইজ ভেরি ইজি। এটা আরেকটা টাইপের ম্যাথস। আচ্ছা, এটা করার আগে আমি তোমাদের আগের টাইপের যে ম্যাথসটা, এরকম আরেকটা কোয়েশ্চেন করতে দিই। তবে এটা আমি একটু ইয়েস করি, এটা সবাই একটু করার চেষ্টা করো। লাইক এখানে সেম স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করবা। তুমি আগে এফ অফ এক্স কি সেটা আগে আইডেন্টিফাই করবা, এক্স কি সেটা আগে আইডেন্টিফাই করবা, তারপর তোমাকে যাকে বের করতে বলছে, ধরো এক্স ইন্টারসেপ্টের কেসে ওয়াই এর ভ্যালু 0, তো তুমি ওয়াই তে যেটা আছে আর এফ অফ এক্স যেটা আছে সেটাকে 0 ধরে তারপর তুমি জিনিসটা পড়বা, বুঝতে পারছো? আমি তোমাকে একটা হিন্ট দিই, এখানে যেরকম এফ অফ এক্স হচ্ছে রেভিনিউ, তোমার এক্স ইন্টারসেপ্টের ইন্টারপ্রিটেশন বের করতে হইলে রেভিনিউ যেখানে 0 এভাবে করে পড়বা। কিন্তু তুমি এভাবে পড়বা না যে এফ অফ এক্স ইকুয়াল টু 0 হইলে এটা হবে, তুমি পড়বা রেভিনিউ যেখানে 0। সো ইন্টারপ্রিটেশনের ম্যাথসে সবসময় তুমি যেই কোয়ান্টিটিটার কথা বলা আছে সেইটা অনুযায়ী পড়বা, এফ অফ এক্স এক্স এভাবে করে পড়বা না, তাহলে তোমার জন্য ইজি হয় আর কি। যাই হোক, পড়ো। এটা সবাই একটু করার চেষ্টা করো। 2 মিনিট সময় দিচ্ছি, তারপর আমি নিজে সলভ করে দেবো। অলরাইট, লেটস সলভ ইট। হ্যাঁ, সো এটার আনসার বি হবে না, কি হবে না, লেটস সি। আমাকে বলা আছে দ্য রেভিনিউ এফ অফ এক্স ইন ডলার্স দ্যাট আ কোম্পানি রিসিভস ফ্রম সেলস অফ আ প্রোডাক্ট ইজ গিভেন বাই দ্য ফাংশন এফ অ্যাবাভ। তার মানে এফ অফ এক্স টা কি? রেভিনিউ, তাই না? এফ অফ এক্স হচ্ছে আমার রেভিনিউ, আমি লিখে রাখি আগে রেভিনিউ, where x is the unit price, x কি? ইউনিট প্রাইস, x হচ্ছে ইউনিট প্রাইস। তারপরে বলা আছে the graph in the xy plane intersects x axis at 0 and a। তার মানে x axis এ intersect করে কোথায়? 0 আর a তে। what does a represent? মাথায় রাখবা x intercept এ
ওয়াই এর ভ্যালু, ওয়াই অথবা এফ অফ এক্স এর ভ্যালু ইজ ইকুয়াল টু 0, বুঝতে পারছো? ওয়াই অথবা এফ অফ এক্স এর ভ্যালু ইজ ইকুয়াল টু 0। ওকে, তার মানে আমি যদি এখানে চিন্তা করি, আমার এটা হচ্ছে একটা এক্স ইন্টারসেপ্ট, তাই না? এটা হচ্ছে আমার একটা এক্স ইন্টারসেপ্ট। এটা কি? এটা আসলে এক্স ভ্যালু, বুঝতে পারছো? এটা হচ্ছে আমার এক্স ভ্যালু। এক্স ভ্যালুটা কি? ইউনিট প্রাইস। তার মানে এটা হচ্ছে একটা ইউনিট প্রাইস। এটা হচ্ছে একটা ইউনিট প্রাইস। ইউনিট প্রাইস, যার কারণে ওয়াই অথবা এফ অফ এক্স 0 হয়ে যাবে। ওয়াই অথবা এফ অফ এক্স এ কি আছে? রেভিনিউ আছে। তার মানে এ আসলে কি? এ হচ্ছে এমন একটা ইউনিট প্রাইস যার কারণে রেভিনিউ 0 হয়ে যাবে। দ্য ইউনিট প্রাইস দ্যাট উইল রেজাল্ট ইন আ রেভিনিউ অফ 0, অপশন সি। বুঝতে পারছো এটা সবাই? অপশন বি কেন হবে না? দ্যাট উইল রেজাল্ট ইন ম্যাক্সিমাম রেভিনিউ। ম্যাক্সিমাম রেভিনিউ কেমন হয়? এক্স ইন্টারসেপ্ট মানে কি? এক্স ইন্টারসেপ্ট মানে হচ্ছে এমন একটা ভ্যালু যেখানে ওয়াই এর ভ্যালু 0, এফ অফ এক্স, ওয়াই অথবা এফ অফ এক্স এর ভ্যালু 0, ফাংশনের ভ্যালু যখন 0 হয়ে যায়, ফাংশনের ভ্যালু 0 হলে তো রেভিনিউ 0 হবে। তুমি এমন একটা অপশন চুজ করবা যেখানে রেভিনিউ 0 হইতেছে। এটা কি সবার জন্য ক্লিয়ার? অল রাইট, আমি এটা একটু সেভ করে রাখি, ওদের জিয়ার করে দিলাম। তারপর আগে একটা ম্যাথ ছিল, সেটা একটু সেভ করি। এটা অল রাইট, আরেকটা কোয়েশ্চেন যেটা হচ্ছে আমরা সলভ করব, দ্যাট ইজ, না এটা আমরা করবো না এখন, এটা করবো। ওকে, ট্রাই টু সলভ দিস ওয়ান। এরপরে সেম টাইপের আরেকটা ম্যাথ আমি তোমাদেরকে দেখাবো। এখানে আমি করে দিই, ওকে, একটা আমি করে দিই, তারপর এটা তোমরা করবা। দ্য ফাংশন এফ ইজ ডিফাইন্ড বাই এত where a and b are constants. Okay, in the xy plane graph of y equal to f of x has a x intercept at 2,0, 2,0 তে একটা ইন্টারসেপ্ট আছে, আর y ইন্টারসেপ্ট আছে 0,-323। তার মানে কি? এই ফাংশনটা কিন্তু 2,0 আর 0,-323, এই দুইটা পয়েন্ট দিয়ে পাস থ্রু করতেছে, তাই না? দুইটা পয়েন্ট দিয়ে পাস থ্রু করছে, তোমাকে বি এর ভ্যালু জিজ্ঞেস করছে। তাহলে তুমি একটা জিনিস চিন্তা করো, যখন 2,0 দিয়ে পাস করে, তখন এফ অফ এক্স ইকুয়াল টু এ টু দি পাওয়ার এ স্কোয়ার প্লাস বি, এন্ড এফ অফ এক্স এর ভ্যালু তখন কত হয়ে যায়? 0 হয়ে যায়, রাইট? এফ অফ এক্স এর ভ্যালু তখন হয়ে যায় 0। সিমিলারলি আমার যখন 0,-323 দিয়ে পাস করতেছে, তখন জিনিসটা কিরকম হয়? তখন জিনিসটা হয় -323, আমার y এর ভ্যালু -323, সো আমার এফ অফ এক্স এর ভ্যালু হচ্ছে 323 ইকুয়াল টু এ টু দি পাওয়ার 0 প্লাস বি। ও, বি এর ভ্যালু তো বেরিয়ে হয়ে আসছে, বি এর ভ্যালু তো এখান থেকে আমরা পেয়ে যাই। সো বি এর ভ্যালু আসছে হচ্ছে, এখান থেকে যদি ক্যালকুলেট করো, -323 ইকুয়াল টু এ টু দি পাওয়ার 0 ভ্যালুকে যদি 0 দিয়ে দাও তাহলে কিন্তু ভুল হবে। ওকে, এ টু দি পাওয়ার 0 ভ্যালু 1 প্লাস বি, সো বি এর ভ্যালু কি আসে? -324। ওকে, -324। সো এই ম্যাথস গুলো দেখো, মনে হয় অনেক কঠিন, বাট আসলে কি আসলে কিন্তু অত কঠিন না। সেম টাইপের আরেকটা ম্যাথস করতে দিই, এটা করার চেষ্টা করো, একদম সেম টাইপের ম্যাথস। তুমি আগে বসাবা, তুমি আগে ইকুয়েশন ডেভেলপ করবা দুইটা, তারপর ইউ সলভ দ্য ইকুয়েশন, ইউ উইল ফাইন্ড দ্য ভ্যালু। এটা সবাই একটু করার চেষ্টা করো। ওকে, লেটস চেক। এটার অ্যান্সার ইজ 20। ইয়েস, যে 20 বলছো, ইউ আর কারেক্ট। আমি এটা সবার জন্য করে দিই। এখানে বলছে ফাংশন f is defined by f of x equal to এত where a and b are constant, the graph of y equal to f of x -12। তাহলে আগে আমরা কি করব? আগে y এর ফাংশনটা বের করব। f of x এর ভ্যালু দেওয়া আছে -x plus b, so -a to the power x plus b -12, এটা হচ্ছে আমার y এর ফাংশন। হ্যাজ a y ইন্টারসেপ্ট এত, সো আমার এটা কোন পয়েন্ট দিয়ে পাস থ্রু করে? 0,-75/7 দিয়ে পাস থ্রু করে। তার মানে x এর ভ্যালু যখন 0 হয়, তখন আমার এখান থেকে কিন্তু আমরা বি এর ভ্যালু বের করে ফেলতে পারবো, তাই না? এক্স এর ভ্যালু 0 বসাইলে তুমি এখান থেকে আসলে বি এর ভ্যালু বের করে ফেলতে পারো, -75/7 ইকুয়াল টু -1 প্লাস বি -12। সেখান থেকে একটু ক্যালকুলেট করলে ইউ ফাইন্ড দ্য ভ্যালু অফ বি। তারপর বলা আছে প্রোডাক্ট অফ এ এন্ড বি ইজ 320/7, সো এ বি ইজ ইকুয়ালস টু 320/7 দেওয়া আছে। সেখান থেকে যে বি এর ভ্যালুটা বের হবে, এটা যদি এখানে বসায় দাও, তাহলে তুমি এ এর ভ্যালুটা পেয়ে যাবে। ক্লিয়ার? সেটার ভ্যালু আসবে 20, এটার অ্যান্সার আসবে 20। অ্যান্সার এটা একটু আমি স্ক্রিনশট তুলে রেখে দিচ্ছি। এটা আই হোপ সবার বুঝতে পারছে, সবার জন্য ক্লিয়ার হয়েছে। আমরা আরো কয়েকটা কোয়েশ্চেন সলভ করি, আর একটা বা দুইটা কোয়েশ্চেন সলভ করবো। এগুলো করবো না, এটা আমরা নেক্সট দিন দেখবো। এটা আমরা নেক্সট, এটা হচ্ছে সহজ, পারবা, পারবা। এটা ওই সেম টাইপের ম্যাথ, বুঝছো, একটু আগে যে করে আসছি। এগুলো যেহেতু আমরা দুইটা অলরেডি করছি, আমরা এটার ক্লাসে করবো, আমরা ডিফারেন্ট টাইপ দেখি। এটা আমরা লাস্ট দিন করছি। না, এটাও ভার্টেক্স, এটা হচ্ছে আমরা নেক্সট দিন দেখবো। এইটা করো, ট্রাই সলভিং দিস ওয়ান।
সবাই একটু চেষ্টা করো এটা সলভ করার। এটা খুব ইজি বুঝছো, এটা যদি পারো তাইলে খুবই ইজি, বাট নাইলে এটা ক্যান বি টাফ, ক্যান বি টাফ। আমরা ইন্টারেস্টেড যখন ম্যাথস করছিলাম তখন আমি এটা দেখাইছিলাম, এই টাইপের একটা সিচুয়েশন। একটু একটু মনে করার চেষ্টা করো, নাইলে দেখো। ওকে, একজন বলছে এ, একজন বলছে বি। এটার আনসার এ হবে। ওকে, এটার আনসার এ হবে। কেন এ হবে আমরা দেখি একটু। আমাকে বলছে দ্য ইকুয়েশন অ্যাবাভ মডেলস দ্য নাম্বার অফ মেম্বার্স এম। এমটা কি নাম্বার অফ মেম্বার্স অফ আ জিম টি ইয়ার্স আফটার দ্য জিম ওপেন্স। টি হচ্ছে ইয়ার্স আছে, এটা ইম্পর্টেন্ট। টি হচ্ছে বছরে আছে। অফ দ্য ফলোইং হুইচ ইকুয়েশন মডেলস দ্য নাম্বার অফ মেম্বার্স অফ দ্য জিম কিউ কোয়ার্টার ইয়ার্স আফটার দ্য জিম ওপেন্স। তার মানে কিউ কোয়ার্টার বছর পরে আমার কত মেম্বার হবে সেটা তোমাকে জিজ্ঞেস করছে। এখন দেখো একটা জিনিস, আমার একটা বছরে ওয়ান ইয়ারে কয়টা কোয়ার্টার থাকে? 4টা কোয়ার্টার থাকে। কোয়ার্টার মানে কি? কোয়ার্টার মানে হচ্ছে 3 মাস পিরিয়ড গুলোকে আমরা কোয়ার্টার বলি। একটা বছরে 4টা 3 মাসের পিরিয়ড আছে না? তাহলে টি বছরে কয়টা কোয়ার্টার থাকবে? 4টি কোয়ার্টার থাকবে, তাই না? 4টি কোয়ার্টার থাকবে, রাইট? সো আমার কিউ কোয়ার্টার ইয়ার্স, এটা এটা 4টি কোয়ার্টার, এটা কিন্তু 4টি কোয়ার্টার, 4টি কোয়ার্টার। ওকে, তো এখন তোমার যে কিউ কোয়ার্টার ইয়ার্সটা আসবে সেটা কি 4টি কোয়ার্টার ইয়ার্স এর সমান হইতে হবে না? তাহলে টি ইকুয়াল টু হোয়াট? কিউ বাই 4। সো টি, আমি কি এখন কিউ বাই 4টাকে আমরা টিতে বসাই দেবো, আমার অ্যান্সার আসবে এ। বুঝতে পারছো? এখন আমার কোয়েশ্চেন আসবে যে 4 টিকে ইকুয়াল টু কিউ কেন লিখছি? কারণ আমাকে বলছে যে কিউ কোয়ার্টার ইয়ার্স পরে আমার কি হবে সেটা জিজ্ঞেস করছে, তাই না? সো কিউটা হচ্ছে কোয়ার্টার ইয়ার্স, আর আমার টি বছরে কয়টা কোয়ার্টার ইয়ার আছে সেটাই আমরা বের করছি। 4টিটা কোয়ার্টার ইয়ার আছে। সো 4টি হ্যাজ টু বি ইকুয়াল টু কিউ। সো টি এর ভ্যালু কি আসে? টি এর ভ্যালু আসে কিউ বাই 4। আমরা টি কে তো রিপ্লেস করতে হবে, তো আমরা টি কে রিপ্লেস করছি বাই ইউজিং কিউ বাই 4। বুঝতে পারছো সবাই এটা? আই হোপ সবাই বুঝতে পারছো। তারপর আমরা আরেকটা লাস্ট ম্যাথস করব, সেটা হচ্ছে দাঁড়াও 1 মিনিট, আমি এটা বের করি, একটা কঠিন দেখে একটা ম্যাথস বের করি। বাকি সবগুলো বুঝছো কাইন্ড অফ সেম, হ্যাঁ, এইগুলো খুব একটা ডিফারেন্ট কিছু না। একটু দেখলেই তোমরা হচ্ছে পারবা জিনিসগুলো। এটা ইয়া, এভরিথিং ইজ কাইন্ড অফ সেম। এটা করার চেষ্টা করো তো, এটা হচ্ছে একটু কঠিন হইতে পারে। এটা এটা করার চেষ্টা করো। লেটস ট্রাই সলভিং দিস, ট্রাই সলভিং দিস। যদি হয় তাহলে তো হয়তো, নাইলে নাই, প্যারা নাই। এটা যদি না পারো কোনো প্যারা নেই, চেষ্টা করো। আচ্ছা, একটা কাজ করি, এটা তোমাদের সলভ করা লাগবে না, এটা আমি দেখাই দিই। ওকে, আমার এখানে কি বলছে? দ্য কোয়াড্রেটিক ফাংশন অ্যাবাভ মডেলস দ্য হাইট অ্যাবাভ গ্রাউন্ড এইচ। তো এইচ কি? এইচ হচ্ছে হাইট, হাইট অ্যাবাভ গ্রাউন্ড, অ্যাবাভ গ্রাউন্ড। height of h of x কি? Height above ground in feet of a projectile x seconds after it had been launched vertically. Vertically মানে একদম এরকম, লাইক সোজা বরাবর উপরের দিকে। x হচ্ছে কি? x হচ্ছে সেকেন্ডস, নাম্বার অফ সেকেন্ডস। ওকে, সেকেন্ডস। If y equal to h of x is graphed in the xy plane, which of the following represents the real life meaning of the positive y-intercept of the graph? তো আমার যদি গ্রাফটা এরকম হয়, আর এখানে এটা একটা কোয়াড্রেটিক ফাংশন, তার মানে আমার গ্রাফটা একটা প্যারাবোলা হবে। ওকে, আমরা দেখছিলাম যখন আমরা স্ক্যাটার প্লটস করছিলাম, যে কোনো কোয়াড্রেটিক ফাংশনে এর ভ্যালু, যে কোনো কোয়াড্রেটিক ফাংশনের জেনারেল ফর্ম কি? এক্স স্কয়ার প্লাস বিএক্স প্লাস সি, তাই না? এর ভ্যালু যদি নেগেটিভ হয় তাহলে আমার গ্রাফটা কি? একটা আপসাইড ডাউন ইউ হয়, তাই না? আপসাইড ডাউন ইউ হয়, ফাইন, আপসাইড ডাউন ইউ। তাইলে এখানে যে এক্স ইন্টারসেপ্টটা আছে, এই এক্স ইন্টারসেপ্টটা কি আসলে? আমার এক্সটা কি? এক্স অ্যাক্সিসে আমার কি বসবে? সেকেন্ডস বসবে, তাই না? টাইম, টাইম। আর এক্স ইন্টারসেপ্টে আমার ওয়াই এর ভ্যালু, ওয়াইটাকে এখানে, ওয়াইটা হচ্ছে আমার হাইট, তাই না? ওয়াইটা হচ্ছে আমার হাইট, হাইট হচ্ছে 0 হয়ে যাবে। এটা এমন একটা পয়েন্ট যেখানে অত নাম্বার সেকেন্ড আমার হাইটটা 0 হয়ে যাবে, কারণ তোমাকে এক পজিটিভ এক্স ইন্টারসেপ্ট বলছে। দেখো, এটা পজিটিভ সাইড আছে আর এটা নেগেটিভ সাইড আছে। নেগেটিভটা নিয়ে আমি কাজ করার দরকার নেই ফর নাও, পজিটিভটা নিয়ে কাজ করবো। পজিটিভে দেখো, বলটা হাইট যখন 0 হবে, হাইট অ্যাবাভ গ্রাউন্ড যখন 0 হবে, হাইট অ্যাবাভ গ্রাউন্ড 0 কখন হবে? যখন বলটা গ্রাউন্ডেই আছে, তাই না? বলটা যখন গ্রাউন্ডেই আছে। ওকে, এখন এটা কিন্তু ইনিশিয়াল হাইট হবে না, কারণ ইনিশিয়াল হাইট মানে কি? ইনিশিয়াল হাইট মানে যখন আমি ছুড়ছি বলটা, ওকে, বলটা যখন আমি ছুড়ে দিছি এন্ড ছুড়ছি যখন, সেটা তখন নেগেটিভ দিকে আছে, তখন আমি কারণ আমি তখন থেকে সেকেন্ডস ক্যালকুলেট করা শুরু করি নাই। ওকে, এটা ম্যাক্সিমামে রিচ করছে, ওর হাইটটা ম্যাক্সিমামে রিচ করছে, তারপরে তো এটা নিচের দিকে নেমে এসে গ্রাউন্ডে হিট করছে, তাই না? তো আমাদের অ্যান্সার কি হবে?
দ্য টাইম অ্যাট উইচ দ্য প্রজেক্টাইল হিটস দ্য গ্রাউন্ড। আমাকে জিজ্ঞেস করছে এক্স ইন্টারসেপ্ট কি। এক্স ইন্টারসেপ্ট হচ্ছে এক্স এর এমন একটা ভ্যালু যেখানে ওয়াই এর ভ্যালু 0। আমার এখানে এক্স কে সেকেন্ডস, সেকেন্ডস এর এমন একটা সেকেন্ডস যেখানে হাইট 0 হয়ে যায়। হাইট 0 কখন হবে? যখন এটা আকাশ থেকে আবার মাটিতে চলে আসতেছে, হাইট অ্যাবভ গ্রাউন্ড যখন 0 হয়ে যাচ্ছে। অ্যান্সার ইজ অপশন ডি। ওকে, অপশন ডি। এটা কি বুঝতে পারছো সবাই? এটা স্ক্রিনশট রেখে দিই, এটাও ইম্পর্টেন্ট। অলরাইট, আই থিংক সবার মোটামুটি ক্লিয়ার জিনিসপত্রগুলা। আজকের ক্লাস আমরা এতটুকুই রাখবো। আজকের ক্লাস আমরা এতটুকুই রাখবো। কারো যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয়, যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয়, তোমরা একটু প্র্যাকটিস করো। ইয়া, এই থাকলো জিনিসটা। আর কারো যদি কোনো কোয়েশ্চেন না থাকে, we're gonna end the class আজকে এখানেই। ওকে, I'll hopefully see all of you tomorrow আবার। ওকে, বাই বাই, থ্যাংক ইউ ফর স্টেইং ক্লাসে।